আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা গুগল অ্যাডস নিয়ে আলোচনা করব। গুগল অ্যাডস কি, কেন দরকার এবং কি কারণে দরকার, এটা খুব জানা দরকার। তো আমরা যদি গুগল অ্যাডস সম্পর্কে জানতে চাই, তার আগে জানতে হবে যে গুগল অ্যাডসটা মূলত কি এবং এইটা কিভাবে কাজ করে। আমাদের এর আগের ক্লাসগুলো ছিল ইউটিউবের উপরে, তো ইউটিউবের একটা পার্ট ছিল মার্কেটিং, ছিল পেইড মার্কেটিং। আর যদি পেইড মার্কেটিং এর কাজটা করতে যাই, তখনই আমার গুগল অ্যাডস সার্ভিসটা প্রয়োজন হয়। এখন গুগল অ্যাডস বিষয়টা কি সেটা আগে আমরা জানি। আমরা গুগল অ্যাডস এর কিন্তু দুইটা পার্ট নিয়ে আলোচনা করবো, একটা হবে ইউটিউবের সঙ্গে যেটা যুক্ত, আর একটা ইউটিউব ছাড়া। তো আজকের এই ক্লাসে আলোচনা করবো শুধুমাত্র ইউটিউবের যে পার্টটা যুক্ত গুগল অ্যাডস এর, সেই পার্টটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা চলুন বুঝি যে অ্যাডস কি। মূলত অ্যাডস হচ্ছে যেটা টাকার বিনিময়ে কোনো কিছু কাজ করানো হয়, কাউকে দেখানো হয়, কোনো কিছু দেখানো হয়, সেটা হচ্ছে অ্যাডস। যদি সেটা গুগলের থ্রোতে অ্যাডটা রান করি, এটাকে বলি গুগল অ্যাডস। যদি আমরা সেটা ইউটিউবের জন্য কাজ করি, তাহলে এটা ইউটিউবের ভিডিও অ্যাডস কিংবা ইউটিউবের জন্য গুগল অ্যাডস যেটা করা হয়। আমাদের এই কথাটা কি বুঝতে কারো কোনো প্রবলেম? অর্থাৎ গত ক্লাসে আমরা ইউটিউবের ভিডিও মার্কেটিং নিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম। মার্কেটিং এর একটা ছিল ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। যদি পেইড মার্কেটিং এ করতে যান, আপনি ইউটিউবের ভেতরে ভিডিআইকিউ এবং টিউববাডি নামক যে একটা এক্সটেনশন ছিল, সেটাকে টাকা দিয়ে, ওটাও আপনি একটা টাকার মাধ্যমে নিতে পারেন, ওইটাও একটা পেইড মার্কেটিং এর একটা পার্ট। যদি আপনি গুগলের থ্রোতে, গুগল অ্যাডস এর থ্রোতে আপনার একটা ইউটিউব চ্যানেল মার্কেটিং করতে চান, এটাকে বলে গুগল অ্যাডস, বাট অনলি ফর ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবার কিংবা লাইক কমেন্টস এর জন্য, অন্য কোনো পারপাসে নয়। আনমিট সকলকে বুঝতে পারছেন? গুগলের মাধ্যমে কি স্যার এটা বুঝতে পারছি। ইউটিউব অ্যাডস পারছি একটা পারছি। করা হয়? Okay. প্রশ্ন হলো যে ভিডিও অ্যাডস যদি রান করি আমি, কিংবা ভিউ যদি কালেক্ট করি, এটাতে কি মনিটাইজেশন হবে? কিংবা একটা চ্যানেল কি আমার ভিডিও অ্যাডস রান করে মনিটাইজেশন করা সম্ভব? বাস্তব জিনিস যেটা হয়, আপনি মূলত স্বাভাবিকভাবে ভিডিও অ্যাড রান করে ইউটিউবের জন্য ইউটিউব চ্যানেল মনিটাইজ করা এক ধরনের বোকামি। আবার বলতেছি, এক ধরনের বোকামি যে আমি ইউটিউবকে টাকা দিয়ে আমার একটা চ্যানেল মনিটাইজ করবে, এটা পুরো বোকামি। আপনার যদি এমন টার্গেট থাকে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন কিংবা আপনি কোনো নিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন আপনি এমন কিছু কন্টেন্ট দেওয়া যাতে করে যে কেউ দেখে ওটাতে কি করে, আপনার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তা আমরা যে অ্যাড রান করবো, তাহলে অ্যাড রান করার উদ্দেশ্য কি? বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাবে, ইউটিউবের কোনো একটা ভিডিও যদি গুগলের থ্রুতে অ্যাড রান করি, সেটা অবশ্যই অবশ্যই কোনো একটা প্রোডাক্ট থাকে, হয় সেটা কোনো মধু বিক্রি করবে, নতুবা টি শার্ট বিক্রি করবে, নতুন কোনো কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবে। আমি দুইটা প্রোডাক্টের নাম দিয়ে উদাহরণস্বরূপ বললাম। এখন আপনি জ্যাকেট বিক্রি করতে পারেন, প্যান্ট বিক্রি করতে পারেন, শাড়ি বিক্রি করতে পারেন। সুন্দর একটা ভিডিও তৈরি করবেন, ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। এই ভিডিওটা পৃথিবীর সকলকে দেখাতে চাইলে সকলকে দেখাতে পারেন। যদি মনে করেন আমি ইন্ডিয়াতে দেখাবো, পাকিস্তানে দেখাবো, উগান্ডায় দেখাবো, বাংলাদেশে দেখাবো, যে এলাকায় দেখাতে চান সেই এলাকায় দেখাতে পারবেন। বিনিময়ে গুগলকে আপনি টাকা দিবেন। টাকা দিলে গুগল আপনাকে ওখান থেকে অডিয়েন্স দেবে। অডিয়েন্স কারা? যাদেরকে আমরা দেখাবো, কিংবা ভিউয়ার্স দিবে। কেন দেখাবেন? আপনার ওইখান থেকে কিছু মানুষ হয়তো প্রোডাক্টটা কিনবে, আপনার বেনিফিট হবে। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি আমরা জানি? প্রসারেই প্রসার, বলি না যে আমি যত প্রচার করব তত আমার প্রসার হবে। তা আমরা ভিডিওর অ্যাডস এর থ্রোতে অনেক বেশি মানুষের কাছে আমাদের ভিডিওটা দেখাতে পারি, অনেক মানুষের সামনে। যখন এই ভিডিওটা অনেক মানুষকে দেখাবো, তার মধ্যে থেকে কিছু মানুষ আপনার কথাবার্তা পছন্দ করবে, হয়তোবা আপনার প্রোডাক্টটা কিনবে, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেন একটা সময় গিয়ে আপনার 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। ওই মানুষগুলো রিপিটেড আপনার কাস্টমার হবে, অর্থাৎ সাবস্ক্রাইবার হবে, এবং দেখবে আপনার ভিডিওগুলো, তখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এটার অন্যতম কারণ হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস রান করতে গেলে আপনার কি কি লাগবে? ফেসবুক অ্যাডস এর সময় যা যা ছিল, গুগল অ্যাডস এর সময় তাই লাগবে। ফেসবুক অ্যাডস যারা জানে তাদের জন্য গুগল অ্যাডসটা ইজিয়ার। যারা ফেসবুক অ্যাডস জানে না, গুগল অ্যাডস তাদের জন্য কঠিন। যারা আবার গুগল অ্যাডস জানে, তাদের জন্য ফেসবুক অ্যাডস ইজিয়ার। শুধুমাত্র পার্থক্য আছে, আমি যদি গুগলের প্ল্যাটফর্মে অ্যাডটা রান করি, এটা গুগল অ্যাডস। কোন একটা ওয়েবসাইট ব্যবহার করে অনেকগুলো প্ল্যাটফর্মে। আর যদি ফেসবুকে অ্যাডটা রান করি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। তাহলে ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে আমরা স্বাভাবিকভাবে কি নর্মালি যে কাউকে অ্যাডটা দেখাতে পারি, কিন্তু গুগলের অ্যাডসটা সবাইকে দেখানো সম্ভব নয়, গুগল অ্যাডসটা সবাই দেখাও সম্ভব নয়। ভিন্নতা আছে। গুগলে যারা আসে তারা একটু, আমরা সবসময় বলি, একটু সুশিক্ষিত মানুষ, একটু শিক্ষিত মানুষ, একটু লেখাপড়াওয়ালা মানুষ, যারা গুগলে অ্যাডস দেখে। কেন সেটা দেখতে পারবো এখন, চলুন। আমরা গুগল অ্যাডস রান করার জন্য পূর্ব পরিস্থিতি হিসেবে মাস্ট বি একটা মাস্টার কার্ড প্রয়োজন হবে। এখন মাস্টার কার্ড কি জিনিস? যাদের পাসপোর্ট আছে তারা আমাদের লোকাল যে কোনো একটা ব্যাংক থেকে মাস্টার কার্ড করে নিতে পারবেন। যাদের পাসপোর্ট নাই তারা তো মাস্টার কার্ড করতে পারবেন না। ওই ক্ষেত্রে মূলত আপনি কাজ যে শিখতে পারবেন না এমনটা বলতেছি না। ওই ক্ষেত্রে আপনাকে, আপনার যে বায়ার আছে, সেই বায়ারের যদি পেপাল অ্যাকাউন্ট কিংবা মাস্টার কার্ড থাকে, তাহলে আপনি তার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে কাজটা করতে পারবেন। ফুল প্রসিডিউরটা দেখানো হবে। গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো দুই ভাগে বিভক্ত। দেখুন, আমরা গুগল অ্যাডস এর আজকে বেসিক ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করতেছি। গুগল অ্যাডসটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে গুগল অ্যাডস পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট, যেটাকে বলি। আর একটাকে বলতেছি এমসিসি অ্যাকাউন্ট, মানে মাই ক্লায়েন্ট সেন্টার। একটা হচ্ছে গুগল পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট,
আর একটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, অর্থাৎ মাই ক্লায়েন্ট সেন্টার। অ্যাডস অ্যাকাউন্ট কি এবং এমসিসি অ্যাকাউন্ট কি? আমরা যেমন ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজার থেকে একটা অ্যাড রান করতাম, মনে আছে? ফেসবুক অ্যাডস ম্যানেজার। আবার বিজনেস ম্যানেজারে একটার পর আরেকটা, একটার পর একটা করতে পারতাম না? কখন করতে পারতাম? যখন একটা অ্যাডস আমার বিজনেস ম্যানেজার ভেরিফাই হয়, আমি যখন অনেকগুলো অ্যাড রান করে ফেলি, দেন আরেকটা কিন্তু অনুমতি পাই আমি। তেমনি ভাবে আপনি গুগল অ্যাডস এর আন্ডারে অনেকগুলো এমসিসি অ্যাকাউন্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনার একটা জিমেল আছে, তাহলে আপনার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। এখন আপনি একটা মেল দিয়ে যদি হাজারো ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে চান, তখন আপনি এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কাজ করবেন। ক্লিয়ার? এখন আপনার গুগল, আপনার জিমেল অ্যাকাউন্ট আছে, আপনি গুগল অ্যাডস খুললেন, কিন্তু মাস্টার কার্ড নাই, তাহলে কিন্তু হবে না। মাস্ট বি মাস্টার কার্ড লাগবে, আবার বলছি মাস্ট বি লাগবেই মাস্টার কার্ড। এই অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে নাও লাগতে পারে, ওটা উদাহরণের মধ্যে না। এখন থেকে যখন আমরা 2-1 বছর আগে ক্লাস করেছিলাম, তখন কিন্তু মাস্টার কার্ড লাগেনি। এখন 2026 সালের এখন জানুয়ারি মাস বলতেছি, এখন মাস্টার কার্ড মাস্ট বি লাগবে। এরপর থেকে মাস্টার কার্ড ছাড়া খুলতে পারবেন না। শুধুমাত্র মাস্টার কার্ড থাকলে হবে না, মাস্টার কার্ডে আবার $10 এক্সট্রা রাখতে হবে। মানে মাস্টার কার্ডে মিনিমাম $10 থাকতে হবে, তাছাড়া কিন্তু এইটা কাজ করবে না। টাকা $10 কি হবে, কেমনে হবে, কি কারণে হবে, সবগুলো দেখাচ্ছি। চলুন, আমরা যারা অ্যাডস অ্যাকাউন্টে যাব, তখন আমাদের কি করতে হবে? আমরা আমাদের একটা যে কোনো একটা ব্রাউজারে যাব, যে ব্রাউজার থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে। দেখুন, এই যে এখানে জিমেল অ্যাকাউন্ট থাকবে, এই জিমেল অ্যাকাউন্ট থেকে পাশে গিয়ে জাস্ট সার্চ করবো ads.google.com। এতটুকু লিখে জাস্ট সার্চ করবো ads.google.com লিখে। যে কারো অ্যাকাউন্ট থেকে সার্চ করলেই হবে। তার আগে কিন্তু মাস্টার কার্ড থাকতে হবে। মাস্টার কার্ড থাকলে কি কি থাকে? আপনার 4টা তথ্য থাকে: কার নামে মাস্টার কার্ড, মাস্টার কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিভিভি কোড। এই 4টা জিনিস থাকলেও হবে। মাস্টার কার্ড নিয়ে ফেসবুক অ্যাডসে বিস্তারিত আকারে কথা বলছি আজকে, এই জন্য এই ক্লাসে কোনোভাবে কথা বলতেছি না। মাস্টার কার্ড নিয়ে আলাদা ক্লাসেই করাইছি আমি। ওকে। তো আমরা কি করব? আমরা এখানে যাচ্ছি, এখানে গিয়ে শুধুমাত্র দেখুন, এই যে সাইন ইন একটা বাটন আছে, দেখা যায় সাইন ইন। সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কনভার্ট হয়ে এরকম একটা কোনো জায়গায় আসবেন, এই যে সেকেন্ড একটা পজিশনে আসবেন। এইখানে থাকা অবস্থায় আপনি তো শুধুমাত্র আমার ভিডিও দেখেন না, আপনি তো বিভিন্ন মানুষের ভিডিও দেখেন, তাই না? দেখবেন অনেকেই বলতেছে ভাই ভিপিএন ইউজ করুন, অনেকেই বলবে ভাই এই ব্রাউজারটা ইউজ করুন, ভাই এইভাবে ব্যবহার করুন। দেখুন, এটা হচ্ছে সঠিক নিয়ম। এর বাইরে যাতে আপনি সঠিক নিয়ম যদি ভিপিএন ইউজ করেন, ওইটা হচ্ছে ব্যাঠিক নিয়ম। ভিপিএন ইউজ করে কোনো কিছু করাই ব্যাঠিক। প্রথম কথাই হচ্ছে এটা। যে সাইটটাতে আমি পার্সোনালি আমার বাংলাদেশ ভিপিএন থেকে ঢুকতে পারতেছি না, আইপি ঢুকতে পারতেছি না, আমি অন্য একটা ভিপিএন ইউজ করতেছি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তখনই কিন্তু ওটা 2 নম্বর হয়ে গেল। যে কোনো সময় আপনি যখন ভিপিএন ইউজ করেন, যে কোনো সময় আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার ফেসবুক প্রোফাইল, আপনার ইউটিউব চ্যানেল কিংবা অন্য যে কোনো প্রবলেম হতে পারে, এটা হবেই। তাই কোনো প্রকার ভিপিএন ইউজ করা ছাড়াই আপনি কাজ করবেন। অনেকে হয়তো বা ইউটিউবে ভিডিও দিয়েছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করুন, দেখুন ইন্ডিয়ার ভিপিএন ইউজ করে, হোলা ভিপিএন ইউজ করে ইন্ডিয়াটা অন করে দেন, এখন আপনি একটা খুলুন। খুলতে পারবেন, এটা আমিও জানি, বাট আমি দেখাবো না। আপনি তার ভিডিও দেখে ওইটা দেখে করুন, কিন্তু অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্লক হবে। আপনার যে কোনো সময় আপনার এই যে যে লিঙ্কডইন প্রোফাইল আছে কিংবা ফেসবুক, ওই ব্রাউজারের আন্ডারে, ওই মেইলের আন্ডারে আছে, যে কোনো সময় ঝামেলা হতে পারে। ওটা দায়ভার যদি ওই যিনি ভিডিও পাবলিশ করছেন নেয়, তাহলে আপনি করুন। আমরা নিষেধ করলাম, কোনো প্রকার ভিপিএন ইউজ করা ছাড়াই কাজ করতে হবে। চলুন, আমরা এখানে যাচ্ছি। এখানে গিয়ে মূলত আপনি এতগুলো অ্যাকাউন্ট দেখতে পারবেন না। আপনি শুধুমাত্র দেখতে পাবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন, একটা অপশন ক্রিয়েট এ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এরকম দেখতে পারবেন। আমি যেহেতু অনেক আগে থেকে কাজ করা আছে, এটা দিয়ে টেস্ট দেখাই আপনাদের, এই জন্য এরকম দেখা যাচ্ছে। বাট আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট নিউ জিমেল অ্যাড অ্যাকাউন্ট, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এরকম পাবেন। ওখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার কি পাবেন একটু পরে দেখাই দিচ্ছি কি পাবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে নাম ঠিকানা দিতে বলবে এবং আপনার মাস্টার কার্ডের তথ্যগুলো দিতে বলবে। যেহেতু আমার তৈরি করা আছে, আমি তো এই জন্য দেখাইতে পারলাম না, আপনাকে একদম সরাসরি ভেতরে নিয়ে আসলো। ওইটা দেওয়ার পর নেক্সট 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 করার পর এই জায়গায় আসবেন। বাট কি দিতে হবে ওখানে, সেই জিনিসটা বলতেছি। ওইখানে দিতে হবে এরকম একটা তথ্য। দেখুন, এই যে বিলিং আছে না, আমার এখানে বিলিং দেখা যায়, বিলিং। এই যে বিলিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা তথ্য যেটা শুরুর দিকে দেওয়া লাগতো, সেটা আমি বলতেছি কিন্তু বারবার, এই জিনিসটা দেওয়া লাগবে। একটু স্লোলি কাজ করতেছে, আমরা একটু দেখি নেটওয়ার্কটা চেঞ্জ করি। ওকে, ঠিক আছে। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি যে কোথা থেকে কোথায় আসতে হবে? আনমিট সকলকে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কনফিউশন কিংবা কোশ্চেন? স্যার আমি তো আগে পরে কখনো এই যে ফেসবুকের কোনো ক্লাস করি নাই স্যার, আমি এই একটা আমার কথা শুরু। বলছিলাম, যদি নতুন কারো আইডি থাকে একটা দেখিয়ে দিন তাহলে ভালো হতো। স্যার যদি নতুন আমি আইডি থেকে দেখাতে গেলে তাদের মাস্টার কার্ড লাগবে। মাস্টার কার্ড ছাড়া পরবর্তীতে যাওয়া যাবে না। আমি একটা ছোট্ট ভিডিও মেকিং করে রাখছি, সেই ভিডিওটা দিয়ে দেবো আলাদা করে ক্লাস শেষে। মানে আগের ক্লাস, মানে এই যে ওটা তো আমি ইচ্ছা করলে বারবার দেখাইতে পারবো না, ওই যে এই জন্য মেকিং করে রাখছি। হ্যাঁ, যদি একবার তৈরি হয়ে গেলে আবার আসতে গেলে ওই যে মাস্টার কার্ড অ্যাড করতে হয়। এই যে আমার মেকিং করা আছে, ওই মেকিং করা ভিডিওটা দিয়ে দেবো, ওটা দেখে নেবেন, ড্রাইভে আছে, দিয়ে দেবে আপনাদের। যারা ফেসবুক অ্যাডসে ক্লাস করেনি তারা বাদ, গুগল অ্যাডস দিয়ে শুরু।
ফেসবুক অ্যাডস এর মধ্যে কি আছে, গুগল অ্যাডস এর মধ্যে কি আছে, ফেসবুক অ্যাডস এর কথা চিন্তাধারা একদম মাথা থেকে বাদ। গুগল অ্যাডস এ কি লাগবে, কেমন লাগবে, একটু পরে গিয়ে বেসিক ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করতেছি, চলতেই থাকবে একদম। আমরা এখানে আসলাম যখন, অর্থাৎ যখন আমরা আসলাম এখানে আসার সঙ্গে সঙ্গে ইউর অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল ডাজ নট ইনক্লুডিং বিলিং ইনফরমেশন ইফ ইউ নিড অ্যাক্সেস ড্যাশ 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 অনেক কিছু লেখছে। দেখুন আমার এখানে অ্যাক্সেস দেওয়া নাই বিদা ড্যাশ ড্যাশ কথা বলতেছে যে ভাই আপনার এটা হবে না, এটা হবে, এরকম কিছু দেখাচ্ছে। ওই যে আমার মাস্টার কার্ড দেওয়া নেই, তো মাস্টার কার্ডটা এখানে দিতে হবে। মাস্টার কার্ডটা দেওয়ার জন্য আমার ওই ভিডিওটা আছে, সেই ভিডিওটা দিয়ে দিব, বাট এই পর্যন্ত আমি স্কিপ রাখতেছি, এই পর্যন্ত স্কিপ রাখতেছি। ওকে, বাদ বাকি সব আপনি এরকম দেখতে পারবেন, এরকম সব দেখতে পারবেন। এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা, এটা পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট, আমরা দুই ধরনের অ্যাকাউন্টের কথা বলছি, একটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্ট এটা দেখুন, এই যে উপর দিকে রাইট সাইডে টপ কর্নার যদি ক্লিক করি তাহলে দেখতে পারেন উপরে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তার নিচে দিকে কিন্তু ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট দেখা যায়, সবগুলোতে আছে ম্যানেজার। যেটার লেখে ম্যানেজার নিচে লেখা নাই সেটা হচ্ছে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট, আর যেটার নিচে লেখা আছে ম্যানেজার অ্যাকাউন্ট সেটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, মানে মাই ক্লায়েন্ট সেন্টার আনমিট। জি স্যার, বুঝে গেছি। স্যার আমাদেরকে বুঝতে দুইটা পারছি। অ্যাকাউন্টই খোলা লাগবে? বুঝি নাই। আমাদের কি দুইটা অ্যাকাউন্টই দরকার হবে? দুটো অ্যাকাউন্টের দরকার হবে, একটা দেখলে দুটা হবে, মানে কাজ সেম সেম। এই ইন্ডিয়া আর ভারত, লাও এবং কদু সেম না, নামটা একটু ভিন্ন শুধুমাত্র। এমসিসিটা একটু শুনতে ভিন্ন লাগতেছে, আর পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট শুনতে শুনতে ভিন্ন লাগছে, কিন্তু কাজ দুটারই সেম। জাস্ট আমি যখন মাল্টিপল ক্লায়েন্টের কাজ করবো তখন যাবো এমসিসি অ্যাকাউন্টে, যখন আমি নিজের কাজটা নিজেই করবো তখন আমি করবো অ্যাডস অ্যাকাউন্ট থেকে। যদি আমি চাই আমার কাজটাও আমি এমসিসি অ্যাকাউন্ট থেকে করবো সেটাও করতে পারবো, যদি চাই আমি আমার কাজটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার ক্লায়েন্টের কাজ করবো সেটাও করতে পারবো, অর্থাৎ সবগুলোই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বেটার হলো আপনি এমসিসি অ্যাকাউন্টের আন্ডারে ক্লায়েন্টের কাজগুলো করা, প্রত্যেকটা ক্লায়েন্টের নামে একটা আলাদা অ্যাকাউন্ট থাকবে, আলাদা হিসাব নিকাশ থাকবে, সবকিছু আপনি বুঝতে পারবেন। আপনার নাম মিস্টার মতিউর রহমান, মতিউর রহমান নামে একটা এমসিসি অ্যাকাউন্ট খুলবো, আমার নাম গোলজার হোসেন, গোলজার হোসেন নামে একটা এমসিসি অ্যাকাউন্ট খুলবো, সবগুলো তাহলে আমাদের ডাটাগুলো আলাদা থাকবে। এক সময় ক্লায়েন্টকে গিয়ে বলতে পারবো আমি কিন্তু এখন পর্যন্ত 103টা বাইরের সঙ্গে কাজ করছি, একটা নাম আলু, একটা নাম টমেটো, একটা নাম বেগুন, একটা নাম মরিচ, এগুলো বলতে পারবেন আপনার, ডাটা থাকবে না। এই জন্য এমসিসি অ্যাকাউন্ট দিয়ে কাজগুলো করবো আমরা। চলুন আমরা এখন যাচ্ছি, এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এই অ্যাড অ্যাকাউন্টটা দেখুন, এই যে পাশে একটা ক্রিয়েট নামক বাটন আছে, ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি, প্রশ্ন হলো যে ভাই এখানে সে কি কি করতে হবে। কিছুই করতে হবে না, জাস্ট ইজি। আমি শুধুমাত্র বুঝাচ্ছি, ক্রিয়েট ক্যাম্পেইন, গোল, টুলস, বিলিং, অ্যাডমিন। আপনার যখন মাস্টার কার্ড আছে তখন আমি কি করব, বিলিং এ যাব, তখন কি অ্যাড করব। যেহেতু মাস্টার কার্ড না থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো মাস্টার কার্ড কি, কেন, কিভাবে অ্যাড করব, সবগুলো এই ক্লাসের শেষের দিকে আলোচনা করব। মানে এখন আলোচনা করার কথা ছিল যে কিভাবে বিলিং অ্যাড করবো, কিভাবে অ্যাডমিন অ্যাক্সেস দেবো, এইটা ক্লাসের শেষের দিকে বলবো, কারণ এটা গুরুত্বপূর্ণ নয় খুব একটা, একবার দেখালে আজীবন থেকে যাবে। বাট গুরুত্বপূর্ণ হলো যেটা, সেটা এই ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা অপশন আছে ক্যাম্পেইন, তার নিচে আরো কিছু তথ্য পাইতেছেন। আমার দরকার ক্যাম্পেইন। আমরা যখন ফেসবুক অ্যাডসে ক্যাম্পেইন তৈরি করতাম, এইখানেও ক্যাম্পেইন, এই জিনিসটাই দরকার। এই ক্যাম্পেইনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আপনি কোন কোন ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন কিংবা কোন কোন অ্যাড রান করবেন। যেহেতু আমরা গুগলে আছি, দেখুন গুগল আর গুগল অ্যাডস, এই জন্য আমাকে বুঝতে হবে ক্যাম্পেইনের ভেতর কোন কোন অ্যাড রান করতে হয় এবং কোন কোন অ্যাড রান করব। যখনই আমি এখানে আসলাম, আসার সঙ্গে বলছে সেলস ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল, অ্যান্ড ক্রিয়েট ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডেন্স। অর্থাৎ এই অ্যাডগুলো আমি গুগলের থ্রুতে রান করতে পারবো। এখন এই অ্যাডগুলো কি, কেমনে তৈরি করতে হয়, যখন আমরা যেদিন, অর্থাৎ এর পরের ক্লাস থেকে যখন গুগল অ্যাডস নিয়েই আলাদা করে আলোচনা করব, শুধুমাত্র কি নিয়ে, গুগল অ্যাডস নিয়ে, তখন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে শুধুমাত্র কথা হবে এখন অনলি ইউটিউব অ্যাডস নিয়ে। এই ক্লাসটা হবে শুধু কি ইউটিউব ভিডিও অ্যাডস নিয়ে। কি সেটা দেখুন, এইখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডেন্স, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে কিছু তথ্য দেখতে পাবো। এই যে দেখুন, সার্চ, পারফরমেন্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ, এইগুলো একটাও লাগবে না, আমাকে লাগবে ভিডিও। যখনই ভিডিওতে ক্লিক, দেখুন ড্রাইভ অ্যাকশন অন ইউটিউব উইথ ইউর ভিডিও অ্যাডস। তাহলে ভিডিও অ্যাডস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে আসছে। আপনি এখন কি চাচ্ছেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওই ইউটিউব চ্যানেল ভিডিও ভিউজ চাচ্ছি, অর্থাৎ ভিডিওতে ভিউ হবে, নাকি রিচ, শুধুমাত্র রিচ চাচ্ছেন, নাকি নন স্কিপেবল রিচ চাচ্ছেন, নাকি টার্গেট ফ্রিকোয়েন্সি চাচ্ছেন, নাকি ড্রাইভ কনভার্সন চাচ্ছেন, অ্যাড সিকোয়েন্স চাচ্ছেন, অডিও থাকলে অডিও চাচ্ছেন, নাকি ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এনগেজমেন্ট চাচ্ছেন। এইটা, 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 এইগুলো আগে ছিল না, এগুলো নতুন করে অ্যাড হয়ে গেছে। তাহলে আমি আজকে যদি ক্লাস করাই জানুয়ারি মাসে, আর আপনি যদি এখন এটা 2028 সালে গিয়ে দেখেন, তখন গিয়ে যদি বলেন যে গোলজার ভাই আপনি কেন জানি একটা জিনিস স্কিপ করছেন, কেমন হবে না? তখন তো নতুন চলে আসছে। বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ। জি স্যার বুঝতে পারছি।
এখনকার জন্য এইটাই আপডেট। যে স্যারগুলো এখন থেকে 10 বছর আগে শিখাইছে সেই স্যারগুলো নিয়ে যারা ভিডিও মেকিং করে না, যে 10 বছর আগে কি শিখাইছে ওটা ছাগল কিছু শিখেনি, এটা ওটা হাবিজুবি বলে না, তাহলে যে ভিডিও মেকিং করে এ বড় ছাগল। ও বুঝে নাই যে কেন এটা তো এখন থেকে 1.5 বছর আগে ছিল না, এই যে সাবস্ক্রিপশন, এটা 1-1.5 বছর 5 মাস 6 মাস আগে ছিল না, এখন যে আসছে। তাহলে কি হবে, আমরা তো ইউটিউবের ভিডিও কি ডিলিট করে দেবো নাকি থাকবে? উত্তর আছে থাকবে। 28 সালে গিয়ে যদি আপনি দেখেন কিংবা আপনার ছেলে মেয়ে যদি দেখে, আপনার নাতিপুতি যদি দেখে, তখন মনে করবে গোলজার ভাই ভুল দেখাইছে কিংবা অন্য যারা পাবলিশ করছে তারা ভুল দেখাইছে। অ্যাকচুয়ালি ভুল না, এই সময়ের মধ্যে এইটা সব থেকে বেশি আপডেট, মাথায় রাখতে হবে এটা। তা আমরা কি করব, আমরা এখান থেকে দেখতেছি যে ইউটিউব সাবস্ক্রিপশন আমরা নিতে পারবো। আমরা দরকার বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও ভিউজ, তো ভিডিও ভিউজটা আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পর কন্টিনিউ। প্রশ্ন হতে পারে ভাই আমি একসঙ্গে যদি ভিডিও ভিউজও নিতে চাই এন্ড যদি ইউটিউব সাবস্ক্রিপশন নিতে চাই, যে ভাই ভিডিও ভিউজও নেবো ইউটিউব সাবস্ক্রিপশন, নো, জাস্ট ওয়ান। আপনাকে যে কোনো একটার দিকে যেতে হবে। অনেকগুলো অপশন আছে। যদি ভাই এখন আমি মাল্টি করতে চাই তাহলে মাল্টি অ্যাড ফরম্যাট নিতে হবে। আমি একটা অ্যাডের মধ্যে একটা ফরম্যাট নিয়ে একটা অ্যাড রান করতে পারবো। যদি এখন মাল্টি চাই যে অডিও অডিও পাবো, ভিডিও দেবো, ফ্রিকোয়েন্সি দেবো, যা কিছু চাই সব কিছু, তখন আপনাকে মাল্টি অ্যাড ফরম্যাট নিতে হবে। কিভাবে নেবেন, কিভাবে করতে হবে সেটা তো সামনের দিকে আসতেছে, কামিং সুন। তাহলে আমি নেব ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ দেওয়ার সঙ্গে সঙ্গে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে পরবর্তী ধাপে এসে বলবো যে ঠিক আছে, আপনার যে ভিডিও ভিউজটা নিবেন, কোন ভিডিওতে নেবেন, কাকে দেখাবেন, কোন চ্যানেল নিবেন, কিভাবে নিবেন, বাজেট কত, ছেলে দেখবে নাকি মেয়ে দেখবে, এইরকম সকল তথ্যগুলো আপনাকে এখানে দিতে বলবে। সেই তথ্যগুলো যদি শুধুমাত্র আমি এখানে দেই, তাহলে আমার নেক্সট 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 করার পরে আমার অ্যাডটা রানিং হয়ে যাবে। দেন আমি আমার অ্যাডটা থেকে একটা টার্গেটেড একটা ভিউ পাবো। এতটুকু বিষয় কি কঠিন? আমরা এখন সেই অ্যাডটাই রান করতে যাবো। আনমিট করা আছে সকল। কিছুটা না ফেসবুক স্যার এর বুঝতে না, পারছি। ফেসবুকের মতো পুরোটাই, ফেসবুক অ্যাডের মতো। ট্যাক্সের মতো। ফুলটাই হ্যাঁ। ফেসবুকের মতো। আরো যদি সহজ করে বলি, জাস্ট 2টা পার্টি এখানে, সরি 3টে পার্ট। এক পার্ট হচ্ছে যে ভিডিওতে ভিউ নেবে সেই বায়ার, যে চ্যানেল থেকে নেবে সেই চ্যানেল মানে বায়ারের চ্যানেল, যে ভিউটা দিবে বা গুগল, কে দেবে ভিউ, গুগল, যে অ্যাডটা রান করবে অ্যাড রানার। এই 3টা পার্টি এখানে, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি। যদি ধরি ফার্স্ট পার্টি আপনাকে হায়ার করলো, কাকে হায়ার করছে? আপনাকে, মার্কেটার। সেকেন্ড পার্টি আপনি গুগলের কাছে গেলেন, থার্ড পার্টির কাছে আপনি গুগলকে টাকা দিবেন, গুগল আপনাকে ভিউ দেবে। তাহলে একটা চ্যানেল থাকলে হচ্ছে, একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকলে হচ্ছে, একজন মার্কেটার থাকলে হয়ে যাচ্ছে। এখন মার্কেটারের যদি মনে করেন ভাব বেড়ে যায় যে মার্কেটার দরকার নেই, বায়ারে নিজে নিজে কাজ জানে, ও নিজে নিজে গুগল অ্যাডস থেকে অ্যাড রান করবে, হয়ে গেল। বুঝতে পারছি। এখন বেশিরভাগ স্টুডেন্ট প্রশ্ন করে ভাই আমি বায়ারের কাজ করবো না, আমি মার্কেটিং করবো। সেম জিনিসই তো হইলো, আপনি হয় নিজের কাজ করবেন অথবা বায়ারের কাজ করবেন। কালকে একজন ফোন করেছে ভাই আমি মার্কেট ফ্রিল্যান্সিং শিখবো না, আমি ভাই বিজনেস ই কমার্সটা শিখবো আর এফ কমার্সটা শিখবো। প্রশ্ন শুনে তো আমি হতবাক হয়ে গেছি। এখন বললাম ভাই এফ কমার্স শিখবেন, মার্কেটিং শিখবেন না, তা মার্কেটিং না শিখলে আপনি মার্কেটিং করবেন কেমনে? ভাই ওই একই জিনিস হইলো যে এটা ভাই আমি ভাই ব্যবসাটা শিখবো, আমি ফ্রিল্যান্সিংটা শিখবো না। কালকে রাত 11:30টার দিকের ঘটনা, ফোনে আমি গাড়িতে বসে তখন ফোনে আমি বললাম যে ঠিক আছে ভাই আপনি বিজনেসটা শেখেন। প্রশ্ন হলো বিজনেস মানে কি বুঝেন? বলো যে ভাই একটা ওয়েবসাইট মার্কেটিং করা। আর ভাই মার্কেটিং করাটাই তো ফ্রিল্যান্সারদের কাজ। তখন বলছে ও স্যার ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে। তো এরকম থাকবে আপনাদের অনেক ক্ষেত্রে হবে। তো আমরা এটা যেটা দেখলাম, এই যে এটা গুগল অ্যাডস, এটা গুগল অ্যাডস খুব সহজ একটা কাজ। 3টা পার্টি কাজ করবে, কেউ কাজ করবে দিবে, কেউ কাজ করবে, কেউ ভিউ দিবে টাকার বিনিময়ে। ওকে, এই যে দেখুন, ক্যাম্পেইন নেম, অ্যাড ফরম্যাট, বিড স্ট্র্যাটেজি, বাজেট, নেটওয়ার্ক, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, ইউ পলিটিক্স অ্যাড, রিলেটেড অ্যাডস, অ্যাড গ্রুপ অ্যাডস। এই কয়েকটা জিনিস যদি কমপ্লিট করি তাহলে আমার একটা অ্যাড রানিং হয়ে যাবে। তার আগে বুঝতে হবে ফেসবুকে কিংবা গুগলের যে অ্যাডস গুলো দেখা হয় এটা কি ফরম্যাটে আসে এবং কিভাবে দেখানো হয়। আমরা যেহেতু আজকে ইউটিউবের অ্যাডস নিয়ে আলোচনা করতেছি, আবার বলছি ইউটিউবের অ্যাডস নিয়ে শুধুমাত্র আলোচনা করতেছি, ইউটিউবে অ্যাডসটা কিভাবে দেখানো হয় চলুন আমরা সেটার একটা প্রিভিউ দেখে আসি আগে। আমরা যাচ্ছি পাশে, এই পাশে যাচ্ছি, পাশে গিয়ে মূলত আমরা এখান থেকে যে কোনো একটা ইউটিউব চ্যানেল যাই, আমরা যে কোনো একটা চ্যানেলে যাই, হোমে যাচ্ছি। একটু সময় লাগবে কিন্তু আপনাদের মন খারাপ করার কোনো দরকার নেই। আমরা একটু দরকার হবে তো আপনাদের এগুলো না দেখালে আপনার বোঝা মুশকিল হয়ে যায়। আমরা একটা যে কোনো চ্যানেলে যাবো, জানি না আজকে ভিডিও দেখাবে কিনা, ভিউ মানে ওই অনেক সময় অ্যাড দেখায় না, যখন প্রয়োজন তখন দেখায় না। হয়, আসতে পারে, আসবে আসবে, ইয়েস চলে আসছে। ওকে ফাইন, লক্ষ্য দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। এই যে আমি আমার ভিডিওটা অন করলাম, এই যে আমি আমার ভিডিওটা অন করলাম, ভিডিওটা অন করার সময় সময় ভাই আমি ক্লাসে আছি, এই যে ভিডিওটা অন করলাম, এই ভিডিওটা অন করার সময় যে অ্যাডটা সামনের দিকে চলে আসলো, এই যে অ্যাডটা চলে আসছে সেই অ্যাডটা লক্ষ্য করুন। এই একটা অ্যাড এবং এইখানে একটা সবুজ কালার কোন একটা একটা লাইন আপ দেখতেছেন, লাইন আপ দেখতেছেন, দেখা যায় স্পন্সর্ড লেখাটা দেখা যাচ্ছে এবং পাশে পাশে দেখুন 1 of 2, মানে 2টা অ্যাড চলবে, তার মধ্যে একটা অ্যাড চলতেছে। আমি এটা অন করলাম,
অন করার সময় দেখুন এই যে সবুজ কালার ইয়েলো কালার বাতিটা লাইন আপটা এই পর্যন্ত চলেছে। যখন এই পর্যন্ত চলে যাবে, এই পর্যন্ত যখন চলে যাবে কখন 5 সেকেন্ডের মতো সময় চলে যাবে। দেখুন আমি যদি যাই, দেখুন 5 সেকেন্ড পর এখানে একটা বাটন চলে আসবে, স্কিপ। স্কিপ অর্থাৎ আমি ইচ্ছা করলে এখন এই বাটনটাতে যদি ক্লিক করি এই অ্যাডটা স্কিপ হয়ে যাবে। এটাকে বলে স্কিপ অ্যাবল অ্যাড, মানে স্কিপ যেটাকে করা যায়। আনমিট। স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার। আচ্ছা, আসছে স্যার। আর একটা সমস্যা হয়েছে সমস্যা কি হলো আর? স্যার, আমি তো আপনার স্ক্রিন দেখতে পারতেছি না। আচ্ছা, একটু পর দেখতে পারবেন, শেয়ার স্ক্রিন করে দেখতে পাবেন। আপনি হয়তো মোবাইল থেকে আছেন তো এই জন্য। মোবাইল থেকে কেন, ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকলে দেখতে পাতেন ক্লিয়ার, হুবু ফকফকা একদম দেখতে পাতেন। বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে আসুন, এই যে যেটা অ্যাড দেখলাম সেটার নাম কি? স্কিপ অ্যাবল, মানে স্কিপেবল যেটাকে বলে, মানে যেটাকে স্কিপ করা যায়। অ্যাবল অ্যাবল মানে করা যায়, এই যে যেটাকে, ওইটা স্কিপেবল। আর একটা আছে নন স্কিপেবল। নন স্কিপেবল কি? দেখুন এই অ্যাডটা চলতেছে চলতেছে চলতেছে, এইখানে কোনো বাটন আসবে না, এইখানে কোনো বাটন আসবে না, কিছু সেকেন্ড পর্যন্ত কোনো বাটন আসবেই না, আপনাকে ফুল অ্যাডটা দেখতে হবে। যদি এরকম কোনো অ্যাড আসে ওটাকে বলে নন স্কিপেবল অ্যাডস। আনমিট। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা তো ফেসবুকে এমন আছে জি স্যার। ফেসবুকে দেখছিলেন? ওই জন্য তো আমরা বলছি ক্লাসের শুরুর দিকে ফেসবুকের মতোই। এখন আপনি বলতেছেন আবার ফেসবুকে দেখছেন, ওই জন্য বলছি যারা ফেসবুকে অ্যাড করছে তাদের জন্য আজকে সহজ, যারা ফেসবুক গুগল অ্যাডস করার পরে ফেসবুক অ্যাডে যাবে তাদের জন্য সহজ, দুটাই ওই জন্য বলছি। যে যেটা করবে ওখানে গিয়ে দেখবে এক। তাহলে একটা আছে স্কিপ অ্যাড, এই যে আমি স্কিপ করলাম, এই যে এখন দেখা যাচ্ছে ভিডিওটা, এই যে স্কিপেবল এবং নন স্কিপেবল এটা অ্যাড। আর একটা আছে সার্চ অ্যাড। সার্চ অ্যাড কি? সার্চ অ্যাড হচ্ছে আমি এখানে সার্চ করলাম ফ্রিল্যান্সিং, ইন্টারে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে এখানে সার্চ করলাম, ইউটিউবে সার্চ করলাম, এই যে একটা উপরে দেখুন অ্যাড চলতেছে, এই যে স্পন্সর্ড দেখা যাচ্ছে। সার্চ করে একটা অ্যাড আছে দেখা যায়, এই যে এখান থেকে একটা সার্চ করে একটা অ্যাড আছে ফ্রিল্যান্সিং। আমি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে কোনো একটা অ্যাড দেখতেছি, এটাকে সার্চ অ্যাড বলতেছি। আমরা কি দেখতে পাচ্ছি সার্চ অ্যাড মানে সার্চ করে দেখা যায় কোথাও? আনমিট করি, দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার, আমার মনে হয় আসলে সমস্যা হয়েছে। আমি পিসি থেকে দেখতেছি কিন্তু তারপরেও দেখতে পারতেছি না ক্লাস শুরু থেকে। আপনি লিভ নিয়ে আবার যুক্ত হন, আমার ঠিক আছে, লিভ নিয়ে যুক্ত হন। তাহলে কি হয়ে গেল? একটা হলো সার্চ অ্যাড, একটা হচ্ছে স্কিপেবল অ্যাড, একটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড। এই ধরনের আরো অসংখ্য অ্যাড দেখা যাবে, যে অ্যাডগুলো আগামী ক্লাসগুলোতে বুঝতে পারবো আমরা। এই যে আগামী ক্লাসগুলোতে আমরা দেখতে পারবো। আরো এক ধরনের অ্যাড দেখবো আমি, আরো এক ধরনের আমরা অ্যাড দেখবো, বাট আমি আগে নিজে দেখতেছি, দেখার পরে আপনাদের কাছে শেয়ার করতেছি। জানেন তো ইউটিউব কখন কি দুর্ঘটনা ঘটায়, এই জন্য আমি নিজে দেখতেছি তারপর আপনাদের কাছে শেয়ার করতেছি। ওকে, আমি এখন শেয়ার করতেছি। অ্যাডটা চলে আসছে তো, অ্যাডটা চলে আসছে। এইখানে দেখুন একটা অ্যাড আছে, এই যে এখানে একটা অ্যাড দেখা যায়। এই যে দেখুন, আমরা যখন ইউটিউবের একদম ড্যাশবোর্ডে আসি, হোম বাটনে আসি, হোম বাটনে যখন আসেন আসার সঙ্গে সঙ্গে দেখুন, এই যে আসার সঙ্গে সঙ্গে দেখা যায়, আসছি যখন আসার সঙ্গে সঙ্গে এইখানে একটা দেখুন অ্যাড চলতেছে, এইখানে একটা অ্যাড চলতেছে দেখা গেছে। আমরা ওই ধরনের একটা অ্যাড রান করবো, আনমিট করা আছে। শুধুমাত্র অ্যাডটা দেখালাম যে ইউটিউবে এমনি ঢুকলেন, হঠাৎ করে দেখবেন সবার উপরে একটা অ্যাড চলতেছে, দেখছিলেন এরকম? জি স্যার। দেখছি স্যার, দেখছি। আচ্ছা, ডিসপ্লে অ্যাড স্যার নাকি? আছে তো, অনেক আছে এই ধরনের ad। আছে। সামনে দিকে একজন বলছে ডিসপ্লে অ্যাড, না ডিসপ্লে অ্যাড না, আসতেছি ওটাকে। ওই নাম কাছাকাছি রাখছেন, নামটা এখনো উজ্জ্বল থাক, তাহলে মনে থাকবে যে কোনটা বাকি রাখছি। যখন গিয়ে বলো যে বাকি রাখাটা এইটা, সে তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা যাচ্ছি গুগল অ্যাডসে, আবার আবার গুগল অ্যাডসে যাচ্ছি। গুগল অ্যাডসে চলে আসি, গুগল অ্যাডসে আসলাম। গুগল অ্যাডসে এসে আমাকে বলছে কোন একটা নাম দিতে। তা আমার বায়ারের নাম হচ্ছে এখন গোলজার হোসেন, তাহলে আমাকে নাম দিতে হবে না? তো নামটা দিয়ে দেবেন, ক্যাম্পের একটা নাম দিয়ে দেবেন, এখানে লিখবেন গোলজার হোসেন। তা আমি যদি ভিডিও ভিউজ অ্যাড রান করতেছি, হ্যাঁ 26/11/2026 অ্যাড রান করতেছি, ওইটা দেওয়া আছে। আপনি এখানে যদি মনে রাখতে চান মিস্টার XYZ, মিস্টার আলু সেন মধু দত্ত, আপনি এগুলো দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, 1 2 3, এবং এটা যে কোনো একটা নাম দিয়ে দেন, কোনো অসুবিধা হবে না, যেটা আপনি রাখতে চান। আমি আগেটা রেখে দিলাম যে ভিডিও ভিউজ, ওইটা রাখতে চাচ্ছি, ওইটাই থাকবে আমার কাছে। ভিডিও ভিউজ 26/11/2026 গোলজার। ওকে, নিচে দেখে আসুন। এইখানে এসে বলছে অ্যাড ফরম্যাট। দেখুন এই যে উপরে যখন ক্যাম্পেইন নেমে লেগেছে, এই যে ক্যাম্পেইন নেমে আছে, আর এইখানে অ্যাড ফরম্যাট, অর্থাৎ এই যে অ্যাড ফরম্যাট, এইটাতে কাজ করতেছি অ্যাড ফরম্যাট। অ্যাড ফরম্যাটে এসে বলছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। আপনি কি স্কিপেবল অ্যাড রান করতে চাচ্ছেন? ইন ফিড অ্যাডস রান করতে চান নাকি, নাকি শর্ট অ্যাড রান করতেছেন? যদি ফিড অ্যাড রান করতেছেন ফিড অ্যাড, স্কিপেবল অ্যাড রান করতেছে স্কিপেবল অ্যাড, শর্ট অ্যাড অর্থাৎ শর্টগুলোতে যেগুলো ছিল সেটা।
যদি একই সঙ্গে তিনটে অ্যাড রান করতে চান তিনটাই চলবে। যদি মনে করেন যে না আমি শুধুমাত্র এই অ্যাডটা রান করবো সেটাও চলবে। যদি মনে করেন দুইটা রান করবো সেটাও চলবে। যদি মনে করেন যে এই দুইটা চালাবো সেটাও চলবে। তা আমি সবগুলো অ্যাড রান করবো। প্রশ্ন হলো ইন ফিড অ্যাডস কি, স্কিপেবল তো দেখালাম। শর্ট অ্যাডস কি, শর্টের মধ্যে যদি কোনো অ্যাড গুলো শর্ট অ্যাডস। ইন ফিডের মধ্যে যদি আপনি অ্যাড চলে, এখন ফিড আপনাকে কেমনে বুঝাবো বলুন? ফিড কি বোঝানো যাবে আপনাকে? আপনি কি ফিড অ্যাডস দেখছেন? যদি না দেখে থাকেন অন্য একটা উপায় আছে আপনাদের দেখানোর জন্য। আচ্ছা আমরাকে অন্যভাবে একটু দেখাই। এই যে পাশে যাই, পাশে গিয়ে ইউটিউব ফিড অ্যাডস এটারে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে ইমেজে যাবেন। যখনই কোনো কিছু অ্যাড সম্পর্কে বুঝতে পারবেন না তখন আপনি এখানে যাবেন। এই যে এখানে আসুন, এইখানে দেখুন ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম না, কিছুক্ষণ আগে বাদ রাখলাম, মনে আছে সকলের? দেখুন হোম বাটনে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আপনার যে ফিড আছে এইখানে গিয়ে একটা এই যে স্পন্সর্ড অ্যাড চলতেছে। এখন কি মনে পড়ছে ফিড অ্যাডসটা কি মূলত? আনমিট করি এখন, ওই যেটা বাদ দিছিলাম। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আর ওইটাই আবার অন্য জায়গায় আমি দেখছিলাম, তারা বলতেছে যে এই যে এক ভাই বলতো ডিসপ্লে অ্যাড, যে হ্যাঁ, ইউটিউবে যেটা আসে ওটা ডিসপ্লে অ্যাড ভুলে বলে আর ভুলে ভুলে বলছে, ওটা বলুক, যে যেভাবে বলে বলুক। এক একজন এক একটা নামে জানে, বাট আমরা বুঝলেই হলো যে কোনটা অ্যাড। আমি তো আপনাকে প্রসেস বলে দিলাম না, এই প্রসেসে আপনি যাবেন। মানে অনেকে অনেক কিছু দেবে, গুগল এটাকে বুঝে শুনে আপনার সামনে নিয়ে আসবে। আপনি ওটা দেখার দরকার নেই। এই যে এখান থেকে আসবেন, এখান থেকে অনেকগুলো অ্যাডের তথ্য পাবেন, অনেকগুলো তথ্য পাবেন। আমি তো আপনাকে তো অন্যভাবে দেখাইতে পারতাম না। এইখানে আসবেন যখন দেখেন এই যে দেখা যাচ্ছে সার্চ অ্যাড ফিডার্স, ওইটাই সার্চ ওইটাই ফিড দেখা যায়। আপনি এখানে আসবেন, এই যে ফিডার্স দেখা যাচ্ছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখন যদি কেউ ডিসপ্লে অ্যাডস বলে বলুক, তারা অনুযায়ী বলছে, আপনাকে বুঝতে হবে কোনটা অ্যাডস। আপনি গুগলে একটু রিভিউ দেখবেন, দেখার পর একটু দুই একটা সার্চ করবেন, অন্যরা সার্চ করবেন, আপনি সার্চ করে দেখবেন, এইটাই আপনার কাজ। আমরা গেলাম, এখন আমরা যাচ্ছি এখান থেকে, তাহলে ওই সবগুলো অ্যাড রান করবো। আমি নিচের দিকে আসতেছি, বিড স্ট্র্যাটেজি, দেখুন বিড স্ট্র্যাটেজি এই যে এইখানে, এই যে বিড স্ট্র্যাটেজি। আমি যদি এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, এখানে একটা বাটন দেখবেন লেখা আছে সিপিভি। এই সিপিভি মানে হচ্ছে কস্ট পার ভিউ। মনোযোগ দিন, কস্ট পার ভিউ। এই যে কিছুক্ষণ আগে যে আমরা একটা অ্যাড দেখলাম, কিছুক্ষণ আগে যে একটা অ্যাড দেখলাম দেখলাম না কিছুক্ষণ আগে একটা অ্যাড, যখন একটা অ্যাড চললো, অ্যাডটা চলার সময় যখন আমরা একটা অ্যাড চলতেছে, অ্যাডটা চলার সময় একটা অ্যাড দেখতে কত টাকা কাটবে, কত পয়সা যাবে, ওইটার নামে হচ্ছে সিপিভি। একবার একজন ব্যক্তি একটা অ্যাড দেখতে যত টাকা যায় ওইটার নাম হচ্ছে সিপিভি, কস্ট পার ভিউ। আনমিট। প্রত্যেকটা ভিউর জন্য গুগল আপনার কাছে কত টাকা কেটে নেবে। এখন একজন ব্যক্তি যদি 50 বার দেখে তাহলে 50 বারই টাকা কাটবে। জি স্যার, জি বুঝতে পারছি। বুঝছি বুঝতে বুঝছি। পারছি স্যার। ক্লিক টিপিসির করলে মতো। টাকা কাটবে। যতবার আপনি দেখাবেন একটা ব্যক্তিকে ততবার সিপিবি হবে। এরপর নিচের দিকে আসুন, আমরা যাই একটু সামনের দিকে। আমরা একটা যাচ্ছি, এখানে গিয়ে দেখুন সিপিবি তাহলে কি, সিপিবি তারা বলছে সিলেক্ট ইউর বিড স্ট্র্যাটেজি। এখানে কোনো কাজ করতেছে না, কাজ করতেছে না মানে কি, গুগল বলতেছে বাবা আমরা তোমাকে সিলেকশন করে দেবো, এই মুহূর্তে তোমাকে সিপিবি সিলেক্ট করতে হবে, জাস্ট তুমি স্কিপ করো এটাকে। এখানে কোনো কাজ করার তোমার নাই, তোমার কাজ নিচের দিকে, তুমি একটু নিচের দিকে আসো। ওকে ফাইন। এইখানে এসে বলছে বাজেট অ্যান্ড ডেটস। বাজেট অ্যান্ড ডেটটা কি, আমার যে একটা চালাবো এটা গুগলে কতদিন চলবে, এটার নাম হচ্ছে বাজেট অ্যান্ড ডেটস। কতদিন চলবে এবং কত টাকা দিব। আমি বললাম যে ইন্টার বাজেট, একটা আছে ক্যাম্পেইন টোটাল, একটা ডেইলি। আমার প্রতিদিন একটা চলবে, আগামী 10 দিন প্রতিদিন একটা চলবে, এবং প্রতিদিনের জন্য একদিনের জন্য আমি $10 গুগলকে দেবো। $10, এখানে বাংলা টাকার হিসাব নাই কিন্তু, এখানে কিন্তু ডলারের হিসাব মাথায় রেখেন কিন্তু। এখন মনে করছেন বাংলা টাকায় 10 টাকা দিয়ে রাখলাম, আবার রাতের বেলা ঘুমাইছেন, সকালবেলা দেখেন 5 টাকা লাল হয়ে আছে। কেন? আপনি তো বলুন স্যার আমি তখন 10 টাকা আমার নিয়ত করে দিছি, কিন্তু নিয়ত কেন জানি খারাপ স্যার, গুগলের $10 হয়ে গেছে। গুগলে যত হিসাব হয় সবগুলো হচ্ছে ডলারে, এটা কিন্তু টাকায় না, এটা আবার মাথায় রাখেন। এখানে পয়েন্টের মূল্য অনেক বেশি। এমন যেন না হয় আপনি যেটা ভুল হয়, আমার লাইফে একবার ভুল হয়েছিল। আমাকে এখানে দেওয়ার কথা ছিল 0.10 সেন্ট, আমাকে একটা পয়েন্ট দশ সেন্ট দেওয়ার কথা ছিল। শুধুমাত্র কি করছি, আমার এখানে পয়েন্টটা উঠে নেই, পয়েন্টটা না উঠে যেটা হয়ে গেছে, এটা না হয়ে মূলত 10টা পড়ে গেছে, পয়েন্টটা পড়ে নেই আর কি। পার ক্লিক ওইটা হয়ে গেছে, 10 সেন্টের পরিবর্তে $10 হয়ে গেছে। তাহলে পয়েন্টের এখানে খুব মূল্য, আমার লাইফে আমারই ভুল হয়েছিল এটা। বুঝতে পারছি এই পয়েন্টের মূল্য এখানে কিরকম। আনমিট করা আছে সকলকেই। জি স্যার, এটা বুঝতে কি পারছি। কম বাজেট? ডলারের পার্থক্য 10 সেন্ট। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, হ্যাঁ পয়েন্ট অর্থাৎ স্যার এটা কি জিরোর পরে কম বাজেট নাকি পার ক্লিকের জন্য? পার ক্লিক, মানে এটা পার পুরো ক্লিক। বাজেট, এটা পার ক্লিক না, এটা পুরো বাজেটের জন্য। অর্থাৎ একদিনে আপনার কত ডলার দিবেন। সিপিভি এখন আসে নাই, কস্ট পার ভিউ আসে নাই, এটা হচ্ছে বাজেট। এটা ফুল একদিনে 24 ঘন্টা একটা চলবে, তার জন্য কত ডলার। আমি প্রত্যেক 24 ঘন্টার জন্য $10। ক্লিয়ার?
এখন আরেকটা জিনিস এখানে হচ্ছে ক্যাম্পেইন টোটাল। ক্যাম্পেইন টোটাল বিষয়টা কি? ক্যাম্পেইন টোটালটা হচ্ছে আমার অ্যাডটা মনে করুন 10 দিন যাবত চলবে। তাহলে 10 দিন প্রতিদিন যদি করে $10, 10 × 10, দশকে 10, 10 দুগুণে 20, 10 × 10 100 হয়ে গেছে না? তাহলে ক্যাম্পেইন টোটাল হচ্ছে 10 দিনের জন্য $100, অর্থাৎ লাইফ টাইম বাজেট। ফেসবুকে বলছিলাম লাইফ টাইম, আর এইখানে হয়ে গেছে ক্যাম্পেইন টোটাল। একই জিনিস, ওখানে লাইফ টাইম, এখানে ক্যাম্পেইন টোটাল। তা আমি কি করব? আমার বাজেটটা তো আমি তো জানি 10, 10 এ 100 হয়ে যায় এবং 10 দিন একটা চলবে, তখন আমি এখানে $100 দিয়ে দেবো। $100 দিয়ে দেবো। প্রশ্ন হলো যে ভাই এখানে ক্যাম্পেইন টোটাল দিলে কি সুবিধা, ডেইলি দিলে কি সুবিধা? ক্যাম্পেইন টোটাল দিলে সুবিধা হলো আপনি একবারে বাজারটা সিলেকশন করে দিলেন এবং আপনি প্রতিদিন একটা ভাগ ভাগ করে দিলেন। আর ডেইলি দিলে প্রত্যেক দিনের টাকাটা প্রতিদিন কাটবে। ওকে। স্টার্ট ডেট কত তারিখে শুরু হবে? আজকে 11 তারিখ, 11 তারিখ শুরু হবে। কত তারিখে শেষ হবে? দেখুন এইখান থেকে একটা সিলেক্টেড ডেট, 11 তারিখে শুরু হলে 21 তারিখে গিয়ে শেষ হবে। আমি 21 তারিখে দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল 10 দিন, অর্থাৎ প্রতিদিন আমার টাকাটা কাটবে। একটু নিচের দিকে যদি আসি, তারা বলছে দেখুন 11 দিন হয়ে গেছে, তাহলে আমাকে 21 না, আমি 20 তারিখে গিয়ে শেষ করবো। আমার প্রতিদিন $1 করে কাটতে হবে, $10 করে কাটতে হবে। এই $10 করে কাটবে। দেখুন একটা তারা হিসাব দিয়ে দিয়েছে 10 দিনের জন্য $100। কাজ কমপ্লিট। নিচের দিকে আসুন, নিচের দিকে এসে নেটওয়ার্ক। নেটওয়ার্ক বিষয়টা কি? নেটওয়ার্কটা কয়েক ধরনের ভাবে বিভক্ত। একটা হচ্ছে সিমের নেটওয়ার্ক, একটা হচ্ছে মানুষের নেটওয়ার্ক, একটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের নেটওয়ার্ক। নেটওয়ার্কের অভাব নেই কিন্তু। আমাদের বাড়ির পাশে দেখবেন সিম, আমাদের যে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক গুলো আছে, ওইটা একটা নেটওয়ার্ক। বুঝতে পারছি? আমরা যে ইউটিউব চালাই কিংবা ফেসবুক চালাই, এইটাও একটা নেটওয়ার্ক। বুঝতে পারছি? তো নেটওয়ার্কের অনেকগুলো ধর আছে। এখানে যে নেটওয়ার্কের কথা বলা হচ্ছে, এখানে কোন ইউটিউব কোন ফেসবুক সেটা নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে মূলত বলছে ইউটিউব, আপনার কি অ্যাডটা শুধুমাত্র ইউটিউব হবে নাকি ভিডিও পার্টনার চলবে? এখন ইউটিউব কি, পার্টনার কি? মনে করুন আমার নিজের একটা ব্যবসা আছে, নিজের একটা দোকান আছে, এটা আমি মালিক। শুধুমাত্র যদি আপনি ইউটিউবে অ্যাডটা চালান, শুধুমাত্র ইউটিউবে অ্যাডটা চালান, তাহলে হচ্ছে ইউটিউব। আর যখন আপনি পার্টনার, ভিডিওর ইউটিউবে যে বিভিন্ন পার্টনার সাইটগুলো আছে, যেখানে যেখানে ভিডিও আপলোড করা হয়, যাদের সঙ্গে ইউটিউবের একটা অ্যালাইনমেন্ট আছে, গুগলের একটা অ্যালাইনমেন্ট আছে, আপনি যদি ওখানে অ্যাডটা দেখাতে চান, ওটাকে বলে পার্টনার। ইউটিউবের ভিতরে আমরা যে ভিডিওটা দেখি, শুধুমাত্র ইউটিউবের একটা মালিক। আপনি এখন কোনো একটা অ্যাপে যদি মাঝে মাঝে ঢোকেন, গিয়ে দেখবেন হঠাৎ করে ইউটিউবে ওখানে নাচতেছে। ইউটিউবের একটা ভিডিও দেখছিলেন কখনো? হঠাৎ করে বিভিন্ন যে অ্যাপগুলো আছে ডাউনলোড করেছেন, ওখানে অন করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখবেন কি ওটা নাচতেছে, মানে ইউটিউবের ভিডিওগুলো। কেমন হয়ে যায়? ঝামেলা না? ওইটাও কিন্তু একটা পার্টনার বলা হয়। অর্থাৎ ইউটিউব ব্যতিরেকে অন্য কোনো জায়গায় যদি ইউটিউবের কোনো একটা অ্যাডস দেখেন, সেটা নাম হচ্ছে পার্টনার। ক্লিয়ার কাট। আর একটা হচ্ছে গুগল টিভি, এখনো অ্যাভেলেবল নয়, সামনের দিকে অ্যাভেলেবল হচ্ছে। আমরা যখন কথা বলছি খুব একটা অ্যাভেলেবল হয়নি। হয়তো বা কথা বলতে বলতে আগামী 3, 4, 5 মাসের মধ্যে গুগল টিভিতে অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আপনি গুগল টিভিতে চালাতে পারবেন। এখন তো আপনি সারাদিনও এখানে ক্লিক মারেন, সারাদিন ক্লিক মারেন, কাজ নাই, তখন আপনাকে এখানে বলবো যে গুগল টিভি কি আপডেট নাই, আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। গুগল টিভি ইজ এ মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউজ ইউজার্স টু স্ট্রিম টিভি শোজ, মুভিজ অ্যান্ড আদার ভিডিও কন্টেন্ট ফ্রম দেয়ার ফেভারিট অ্যাপস। অ্যাপের মাধ্যমে আসে, আমরা তো অ্যাপের মাধ্যমে করতেছি না, এই জন্য বাদ। ক্লিয়ার? তাহলে আমি ইউটিউবে চালাবো, গুগল পার্টনারেও চালাবো, যদি চালাতে চাই চালাবো, না চালালে আমি এটাকে উঠাই দেবো। আমি চাচ্ছি আমার অ্যাডটা শুধুমাত্র ইউটিউবে যারা দেখে তারাই দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। ফাইন। নিচের দিকে আসুন, লোকেশন। এখন প্রশ্ন যদি করেন যে ভাই কোনটা ভালো, দেখুন আপনি ইউটিউবের যাদেরকে টার্গেট তাদেরকে আমি ইউটিউবে দেখাবো। যদি আমি অন্য সাইট থেকে মানুষকে আমার ইউটিউবে নিয়ে আসতেছে, তাহলে এটা আমি দেখাবো, আমার দরকার নেই। লোকেশন, লোকেশন মানে এই অ্যাডটা কোথাকার মানুষ দেখবে, অর্থাৎ আপনি যে অ্যাডটা চালাবেন কে কে দেখবে। আমি বাংলাদেশের মানুষ দিতে পারি, যদি মন চায় যে না আমি বাংলাদেশের মানুষকে দেখাবো না, আমি দেখাবো উগান্ডার মানুষকে, তাহলে উগান্ডা এখানে লিখে দেবো। দেখুন উগান্ডা কান্ট্রির লোক চলে আসবে। উগান্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো অপশন আছে, একটা ইনক্লুড, একটা এক্সক্লুড। ইনক্লুড মানে দেখা যাবে, ইনক্লুড মানে দেখা যাবে। একইভাবে আমি এখানে ক্লিক করলাম ইউনাইটেড স্টেট, আমি দেখলাম, দেখুন ইনক্লুড, এই যে এখান থেকে ইনক্লুড করে দিলাম, অর্থাৎ এই মানুষগুলো দেখবে। এইখানে যদি আবার এবার ক্লিক করি টেক্সাস, দেখুন টেক্সাস, টেক্সাস ইউনাইটেড স্টেট, আমি যদি কোনো কারণে এখান থেকে এক্সক্লুড করি, তাহলে ইউনাইটেড স্টেটের এই মানুষগুলো দেখবে। শুধুমাত্র টেক্সাস, ইউনাইটেড স্টেটের মধ্যে টেক্সাস নামক যে গ্রামটা আছে, যে শহরটা আছে কিংবা উপশহরটা আছে, যে জোনটা আছে, সেই জোনের মানুষগুলো একটাও দেখবে না। আনমিট। বুঝতে পারছি নাকি বুঝি নেই? জি স্যার বুঝতে পারছি। ইউটিউব মানে সেটা দেখবে না, ব্যতীত। বুঝতে পারছি। ইনক্লুড দেখা যাবে, এক্সক্লুড দেখা যাবে না। ইনবাউন্ড, আউটবাউন্ড, যখন আমরা এসইও ক্লাসে যাব একই জিনিস, ইনক্লুড এক্সক্লুড। ওকে। নিচের দিকে আসুন, অ্যাডভান্স সার্চ কোনো দরকার নেই, জাস্ট স্কিপ ইট। যদি বলেন যে ভাই একটু দেখান, একটু দেখাই জন্য। অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্স সার্চ বিষয়টা কি? অ্যাডভান্স সার্চে যখন আসবেন, তখন আপনি এসে গুগল ম্যাপটা দেখবেন। দেখুন যে এলাকাগুলো একটু একটা গ্রিন কালার হয়ে গেছে, ওগুলো দেখবে। এই যে এখানে একটু দেখবে, আর যেটা রেড কালার হয়েছে এই মানুষগুলো দেখবে না। বুঝতে পারছি? এখন কোনো কারণে আমার যদি মনে হয় এটা আমি রেডিয়াস আকারে দেখবো, রেডিয়াস কতটুকু জায়গা জুড়ে দেখবে কিংবা দেখবে না, তখন আমি কিন্তু এখান থেকে জায়গাটা রেডিয়াস মেপে দিতে পারি। তো এখানে এগুলো দরকার নাই, হিবিজিবি ক্যান্সেল।
কোনো দরকার নেই। ল্যাঙ্গুয়েজ, আমি যে এলাকার মানুষগুলোকে দেখাবো, এই যে টেক্সাস সিটি কিংবা ইউনাইটেড স্টেট কিংবা উগান্ডার কান্ট্রিতে দেখাবো, ওই এলাকার মানুষগুলো মূলত কোন ভাষায় কথা বলে। আমরা চেষ্টা করবো সবসময় ইন্টারন্যাশনাল ভাষাটা ব্যবহার করার জন্য। ইংলিশ তারা স্বাভাবিকভাবে ব্যবহার করে। এখন উগান্ডার মানুষ কোন ভাষায় কথা বলে ওটা আমি কেমনে জানি? মনে করুন উগান্ডার মানুষ কি ভাষায় কথা বলে আমি জানি না। মনে করুন ওই নামটা আপনি খুঁজবেন, ধরুন তারা বাংলা ভাষায় কথা বলে, তখন আপনি বাংলা এখান থেকে দিয়ে দেবেন। যে যে ভাষায় কথা বলে সেই ভাষাগুলো থেকে দিয়ে দেবেন। এতটুকু যতটুকু ভাষা দিতে পারেন, যতটা ভাষা দিতে পারেন আপনি দিন। পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, তাহলে আপনি উর্দু ভাষা দিয়ে দিন। আমার কথা কি বুঝতে কোনো প্রবলেম হয়? 1 মিনিট, সহজ না একটা? জি স্যার, একবার জি না, ফেসবুক অ্যাডস এর সমস্যা মতো। নেই, বুঝতে পারছি। ফেসবুক অ্যাডস এতক্ষণ দেখাইছিল ওইরকমই। এতক্ষণ পর্যন্ত যা দিচ্ছি তা শুধুমাত্র দিচ্ছি ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, কাকে দেখাবো, কি দেখবে, কতটুকু দেখবে, কতটুকু টাকা, কতটুকু বাজেট, কোন এলাকায় দেখাতে চাই, এই কয়েকটা দেওয়া শেষ করলাম, আরো অনেকগুলো আছে। নিচের দিকে আসুন, নিচ দিকে আসার সঙ্গে সঙ্গে এবার হচ্ছে ইউ পলিটিক্যাল অ্যাডস। তারা বলছে এটা কি ইউরোপিয়ান কোন একটা পলিটিক্যাল অ্যাডস? তা আমরা তো ওই যে পলিটিক্যাল অ্যাডসটা এখন খুবই ঝামেলা। কারণ দেখবেন ট্রাম্প সাহেব ওখানে ভেনেজুয়েলা যাচ্ছে, আবার গ্রিনল্যান্ড যাচ্ছে, আবার আইসল্যান্ড আসতেছে, এখানে ওখানে হাবিজাবি যাচ্ছে, ও হঠাৎ করে আবার ইরানে যেতে পারে। বিভিন্ন দেখতেছেন না, এইগুলো যদি কোনো একটা পলিটিক্যাল নিউজ হয়ে থাকে, এই অ্যাডটা যদি রান করে থাকেন, তখন গুগল এটাকে আলাদাভাবে টেক কেয়ার করে। এই জন্য জানতে চাচ্ছে এটা কি কোনো পলিটিক্যাল নিউজ, পলিটিক্যাল কোনো ইনফরমেশন, পলিটিক্যাল কোনো অ্যাডস? আমরা বলবো নো, এটা কোনো পলিটিক্যাল অ্যাডস না। এই জন্য সে ইনশিওর হইলো। আচ্ছা, রিলেটেড ভিডিও, আসুন রিলেটেড ভিডিওটা কি তার আগে যাওয়ার জন্য চেষ্টা করি। আমরা অলমোস্ট দেখুন এইগুলো খুব সহজে শেষ করছি, জাস্ট এই কয়েকটা দরকার। এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি না আজকের ক্লাসে, তাহলে পরবর্তী ক্লাসে এই পর্যন্ত বুঝতে পারলে আপনি গুগল অ্যাডস এর ভিডিও, ইউটিউব ভিডিও অ্যাডস এর জন্য পারফেক্টলি ভাবে শেষ করতে পারবেন। মাথায় রাখবেন, একদম পারফেক্টলি ভাবে শেষ করতে পারবেন। এখানে এসে রিলেটেড ভিডিওটা কি দেখুন। রিলেটেড ভিডিও হচ্ছে, আমি একটু আর্ট করে দেখি আপনাদের, অর্থাৎ রিলেটেড ভিডিও কেমনে বুঝাবো আপনাদের। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ মনে করুন আমি হচ্ছি মূল, আপনাদের মেন্টর না, আমি মূল। তা আমি বললাম যে ভাই আমাদের আরো 3-4জন মেন্টর আছে। কি বলছি আমি? আরো 3-4জন মেন্টর আছে। তা আমরা দেখবো অনেক সময় কি করে, এই যে আপনার, তারা মেন্টরের ছবিগুলো নিচে রাখে, তারপর প্রথমে বসকে রাখে। বস সবসময় থাকে না, সামনে থাকে না বস সবসময়, আরেকজন পিছনে থাকে দেখবেন, তাই না? শুধুমাত্র সিকিউরিটি পারপাসে বস পিছনে থাকে, সিকিউরিটি গুলো সামনে থাকে, নাহলে যদি গুলি মেরে দেয়। ওই জন্য বস সবসময় সেফ থাকার চেষ্টা করে, এই জন্য মাঝে থাকে কিছু কিছু ক্ষেত্রে, বাট তা না হলে কিন্তু বস সবসময় সামনে থাকে, তাই না? দেখবেন কিন্তু সবগুলো জায়গায়। আপনি কি ওই যে ডেস্টিনি কিংবা যারা টাকা মেরে পালায় তাদেরকে দেখছিলেন? ওই যে 1 হাত 2 হাত বাড়ায়, যে প্রথমে একজনকে আপনাকে ঢুকাবে, এরপর 2জনকে আপনি ঢুকাবেন, এরপর 2জন, এরপর 2জন, এইভাবে একটা কোম্পানিতে ঢুকায় না? ঢুকালে কি হয়, বলে যে আপনি 500 দিয়ে ঢোকেন, আর একজন আবার বলে আপনি 500 দেন। এখান থেকে একটা কমিশন সিস্টেম হয় না, ডেস্টিনির মতো, হয় না? আপনি দেখেন নাই? এই মার্কেটিং সিস্টেম দেখছেন না? সেই মার্কেটিং সিস্টেমের কথা ওই যে কি এমএলএম সিস্টেম যেটাকে বলে, এমএলএম সিস্টেম সেই রকম। আমাদের রিলেটেড ভিডিওতে সুবিধা কি, আমি আমার ব্যক্তিকে, যে ব্যক্তিকে আমি একটা দেখাতে চাচ্ছি, ওনাকে একটা ভিডিও দেখাবো, ওই ভিডিওর আন্ডারভুক্ত আরো কয়েকটা ভিডিও আমি রেখে দেবো, 5টা ভিডিও রেখে দেবো, এটাকে রিলেটেড ভিডিও বলে। উদাহরণস্বরূপ রিলেটেড ভিডিও দেওয়ার উপকার থেকে সেটা জানতে হবে। মনে করুন আমি আমাদের কোন একটা কোর্সের অ্যাড রান করলাম, আমি বললাম যে যারা আউটসোর্সিং বিডিতে ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, বিস্তারিত তথ্যগুলো আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমি এটা ভিডিও তৈরি করলাম, আমাদের ইউটিউবে দিলাম, এইটা এখন অ্যাড রান করলাম। অ্যাড রান করার সময় আমি রিলেটেড ভিডিও পয়েন্টে আসলাম, এই যে রিলেটেড ভিডিও পয়েন্টে আসলাম। আসার পর আমি এখন 5টা ভিডিও দেবো। কি দেবো? 5টা ভিডিও। কি কি ভিডিও দেবো দেখুন। ইতিপূর্বে যে স্টুডেন্ট আমার 10 লাখ ইনকাম করছে ওই ভিডিওটা লিঙ্কটা দেবো, যারা 5 লাখ ইনকাম করছে তারটা দেবো, যারা ফকিরপতি হয়েছে তারটা দেবো, যারা মূলত দৌড়ের উপর আছে তারটা দেবো। হয়ে গেল না? তার রিলেটেড ভিডিও কেন দেয়? রিলেটেড ভিডিও লোভ বাড়ানোর জন্য, যাতে করে মানুষ ওই ভিডিওগুলো দেখে আপনার উপর ট্রাস্ট নিয়ে আসে, এই জন্য রিলেটেড ভিডিও দেয়। এখন রিলেটেড ভিডিওটা দেয় কোথায় দেখুন, চলুন যাই আমরা দেখি। আমরা এখানে মূল ভিডিওটা এখনো দেই নাই, কিন্তু আমরা রিলেটেড ভিডিও কথা বলছি, মূল ভিডিওটা এখনো আছে, মূল ভিডিও যেটা দেবো এখন দেই নেই, এখন রিলেটেড ভিডিও দিচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে রিলেটেড ভিডিও দিতে বলছে। তারা বলছে মিনিমাম 1 to 2 মানে দেখুন 2 থেকে 5 পর্যন্ত আপনি 2টা থেকে 5টা ভিডিও দিতে পারবেন। তারা বলছে দেখুন ইওর ভিডিও অ্যাড, আমরা যে ভিডিওটা চালাবো এইখানে চলবে সেই ভিডিওটা, এইখানে চলবে সেই ভিডিওটা, আর নিচের দিকে এইখানে চলবে রিলেটেড ভিডিওগুলো, যে এইখানে চলবে রিলেটেড ভিডিওগুলো। তো দেখুন চলুন আমরা তো দেখি একটা অ্যাড করে দিই। আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে GOLZER গোলজার, এখান থেকে কিছু রিলেটেড ভিডিও চলে আসলো, বিডি। দেখুন ফ্রিল্যান্সিং করতে কতটুকু ইংরেজি প্রয়োজন। আমিও কিন্তু বায়ার ইন্টারভিউর একটা ভিডিও দিয়ে দিলাম, দেখুন এই ভিডিওটা নিচে দিকে গেল। আমি আরেকটা দিই এবার, গোলজার বিডি। আমি এখানে কপি করলাম, এই যে এই ভিডিওটা দিয়ে দিলাম, দেখুন এই ভিডিওটা চলে আসলো।
আরেকটা দিলাম, কটা দিতে হবে তাহলে? মিনিমাম 2টা নতুবা 5টা। আমি ফ্রিল্যান্সিং করতে কতটুকু ইংরেজি প্রয়োজন, এরপর দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে যে আরো কিছু ভিডিও চলে আসতেছে, আমি এটা দিয়ে দিলাম। এরপর আরেকটা দিয়ে দিচ্ছি ভিডিও, আমি সাপোজ এই ভিডিওটা দিয়ে দিলাম। এরপর আরেকটা ভিডিও দিতেছে, দেখুন আমার এখানে কিন্তু ভিডিওগুলো চলে আসে, 1 2 3 4 5টা ভিডিও চলে আসে। মূল যে ভিডিওটা হবে সেই মূল ভিডিওটা থাকবে এইখানে যে ভর্তি চলছে, আর এইখান থেকে এসে মানুষ সাব ভিডিওগুলো দেখবে। এগুলো দেখার পর যখন ইন্টারেস্টেড হবে না, তখন মানুষ এই ভিডিওটা দেখবে। খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই যে ভিডিওটা আছে না, এই যে নিচে যে ভিডিওগুলো দেখতেছি, খুব মনোযোগ দিয়ে এই যে নিচের যে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো দেখুন মাঝে মাঝে উপর ডাউন আপ ডাউন নিচে হয়ে যাচ্ছে। এই যে একবার এটা এখানে নিচে গেছে, এই দেখুন এটা নিচে গেছে, একবার এটা এখানে গেছে, একবার এটা এখানে গেছে। আপনি কি লক্ষ্য করছেন একবারও? মানে ভিডিওটা নিজের দিক থেকে অটোমেটিক ভাবে কনভার্ট হয়ে যাচ্ছে। আনমিউট। কি জি লক্ষ্য স্যার, করছি নিজে না, নিজেই। কেন যাচ্ছে নিজের এই উপর নিচ করছে। আচ্ছা, এটাকে বলে রোটেট। কি বলা হয়? রোটেশন। রোটেশন বিষয়টা কি সেটা আগে বুঝি, এখানে কিন্তু বলা নেই, রোটেশন পরে আসবে। রোটেট বিষয়টা কি পরবর্তী ক্লাসে আসবে, তার আগে বলে নেই। মনে করুন আমরা এই ভিডিওটা অ্যাড রান করে ফেলছি শুভ সাহেবের কাছে। শুভ সাহেব না? শুভ সাহেব না, কি নাম জানি? আবির রহমান স্যার। আবির রহমান, সরি, আপনাকে শুভর মতো দেখাতো একদম। আবির রহমান সাহেব। এখন আবির রহমান সাহেব আমাদের ওই অ্যাডটা দেখলো, ভর্তি চলছে, উনি ক্লিক করলো। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওনার কাছে একটা অ্যাড গেছে। এবং গুগল ইউটিউব ভালো করে জানে যে আবির রহমান সাহেব কি পছন্দ করে। উনি যদি দেখে যে উনি 10 লাখ টাকার ভিডিও দেখতে পছন্দ করে, এই 5টার মধ্যে যদি 10 লাখ টাকার ভিডিওটা থাকে, ওইটা তারপরে ওনাকে দেখাবে সাজেস্টেডে। কারণ কি, এটা তো আমি জানি না, ওইটা কে জানে? ইউটিউব। আবির সাহেব তো আবার আমার ভিডিও দেখার আগে ক্লিক করে দেখছে 10 লাখ টাকা কেমনে ইনকাম করবো, 5 লাখ টাকা কেমনে ইনকাম করবো, ওইটা আবার কে জানে? ওইটা ইউটিউব জানে। এই জন্য ইউটিউব এই 5টা ভিডিওর মধ্যে সব থেকে যে ভিডিওটা ভালো হবে ওনার ব্রাউজারে গিয়ে ওইটা আগে দেখাবে ওনাকে। এটা কে কখন কাকে দেখাবে এটা জানে, এটা ইউটিউবের উপর ছেড়ে দেন। এটা আপনাকে কিছু করতে হবে না। বাট আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র, এই যে 5টা ভিডিও দেবেন, এই 5টার মধ্যে নাম্বার 1 যেটা ভিডিও সেটা আগে দেবেন, নাম্বার 2 নাম্বার 3 থাকে না ভালো থেকে ভালো ভালো ভালো, এরকম করে আপনি সেইভাবে সাজাই দিবেন। আমরা সাজাই দিলাম 5টা ভিডিও দিয়ে, আমরা শুধুমাত্র জাস্ট এখান থেকে কি করবো, চলো আমরা সেভ করে ফেলি। আমরা এখান থেকে এসে জাস্ট সেভ করে ফেলি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ নোট, আপনারা এটা ভুল বুঝেন না। দেখুন এখানে একটা মোবাইল ভার্সন আছে, এই পাশে একটা ল্যাপটপ ভার্সন আছে। এই যে ভিডিওগুলো সাজেস্টেড ভিডিওগুলো দেখা যাবে শুধুমাত্র মোবাইল ভার্সন, অর্থাৎ মোবাইল থেকে যারা একটা দেখবে, টিভি আমাদের ইউটিউবে ঢুকবে যারা, তারাই দেখবে। আর যারা ল্যাপটপ থেকে দেখবে কিংবা কম্পিউটার থেকে দেখবে, তারা দেখতে পারেন। অর্থাৎ রিলেটেড ভিডিও উইল অনলি অ্যাপিয়ার্স অন মোবাইল ডিভাইস। শুধুমাত্র মোবাইল ডিভাইসে দেখা যাবে, অন্যখানে কোথাও দেখা যাবে না। ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার সময় এই ভিডিওগুলো অ্যাড হয়ে গেল। প্রশ্ন যে ভাই আমি এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এডিট করে চেঞ্জ করতে পারেন, অথবা ডিলিটও করে দিতে পারেন। আমি রেখে দিলাম। নিচের দিকে আসুন, এডিশনাল সেটিং। এডিশনাল মানে কি? একটু এক্সট্রা সেটিং। দেখুন এই পর্যন্ত সবগুলো ঠিকই ছিল, কোনো বিষয় ছিল না, রিলেটেড ভিডিও পর্যন্ত সবই ঠিক আছে। এই রিলেটেড ভিডিও হওয়ার পরে এতক্ষণ পর্যন্ত যা কিছু কাজ করছি, জাস্ট এখন এডিশনাল সেটিং এ তার থেকে বেশি বেশি কাজ করতে হবে। আমরা এটা শেষ করার চেষ্টা করি, চলুন। এডিশনাল সেটিং এ ঢুকলাম, ঢুকার সমস্যা এবার আছে ডিভাইস। ডিভাইস কি? আপনি যে আপনি যে ভিডিওটা দেখেন, কোন একটা ডিভাইস থেকে দেখেন না? আপনি যে আমি জানি আপনি কিপটা খুব, আপনি বাসায় কোনোদিন খেলা দেখবেন না, মানুষের টিভিতে গিয়ে দেখবেন, ওইটাও তো একটা ডিভাইস না? রাস্তার উপর একটা টিভি লাগাই দিয়ে রাখছে, মনে করেন আপনি বিশ্বকাপ খেলা দেখতেছেন, ওইটা তো একটা টিভি না? আপনি কি একটা মোবাইল চাইছে, আপনি কি উকি মেরে দেখতেছেন, ওইটা একটা ডিভাইস না? যে কোনো একটা ডিভাইসে দেখেন না কেন, আপনি কোন ডিভাইসে ওই অ্যাডটা চালাতে চাচ্ছেন, কারা দেখবে? আমাদের এখানে ডিভাইসে সিলেকশন করার সঙ্গে সঙ্গে তারা বলছে শো অন অল এলিজিবল ডিভাইস। যেখানে গিয়ে ইউটিউবটা চলবে কিংবা চলমান আছে, যেখানে কম্পিউটার কিংবা মোবাইল কিংবা ট্যাবলেট কিংবা টিভি স্ক্রিন আছে, সেখানে দেখা যাবে। যদি মনে করেন যে না আমি ট্যাবলেট কিংবা কম্পিউটারে দেখাবো না, আমি দেখাবো মোবাইলে এবং টিভিতে, তাহলে আপনি এখান থেকে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আগের গুলো এখন সবগুলো জায়গায় দেখাবো না, এখন আমি দেখাবো শুধুমাত্র মোবাইলে। তাহলে ট্যাবলেট ক্যাপসুল যা আছে সব বন্ধ, শুধুমাত্র মোবাইল ফোনে চলবে। যদি আমি মনে করি যে ট্যাবলেট ক্যাপসুল যা আছে এগুলোতে চলবে, মোবাইল ফোনে চলবে না, তাহলে ট্যাবলেট এবং ক্যাপসুল এইটার মধ্যে থেকে যাবে। মানে কম্পিউটার ক্যাপসুল, ক্যাপসুল মানে কম্পিউটার বলতেছি আর কি, মজা করে বললাম, মনে করি না যে ভুল করছি আবার। এই যে ক্যাপসুল এবং ট্যাবলেট, এই দুটাতে মানুষ দেখবে, আর এইগুলোতে দেখবে না। যদি মনে করেন যে শুধুমাত্র আমি ট্যাবলেটে দেখাবো তবু হবে। যদি মনে করেন কোনো কারণে যে শুধুমাত্র আমি কম্পিউটারে দেখাবো, কোনো কোনো ক্ষেত্রে আপনার অ্যাডটা একটু বন্ধ হইতে পারে, মানে অ্যাড ব্লক থাকতে পারে। কি কারণে? বাংলাদেশের মানুষের, মনে করেন ইউটিউব আপনাকে বলছে যে মিনিমাম 10,000 কিংবা 15,000 20,000 মানুষকে আমি অ্যাডটা দেখাবো। আপনি মনে করেন রংপুরে দেখাচ্ছেন, রংপুরে মনে করেন ল্যাপটপ আছে মাত্র 8,000, আপনার দেখানোর কথা 10,000 মানুষকে, সর্বনিম্ন একটা থাকে না? মানুষের রংপুরে মানুষের আছে 8,000 ল্যাপটপ, আপনি 10,000 দেখাবে কেমনে? তখন আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ বলবে যে ডিয়ার, এটা হয়নি, আপনার একটা ব্লক, আপনার একটা বস্ট করে থাকলে, আপনাকে নাও বলতে পারে। এমনিতেই অ্যাড বন্ধ হয়ে থাকবে, আপনি হা হুতাশ করবেন, ভাই অ্যাডটা কেন রানিং হইলো না?
তখন আপনাকে মোবাইল ডিভাইসটা অন করে দিতে হবে, কারণ কি মানুষ মোবাইলে বেশি দেখে, ল্যাপটপ কম্পিউটার খুব কম। এই জন্য অনেক সময় অ্যাডগুলো বন্ধ হয়ে থাকে, ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস দুটাতে সেম। এই জন্য কি করতে হবে, এই মোবাইলটা যেটা আছে এটা একটু অন করে দিয়েন। অনেক সময় কম্পিউটার শুধুমাত্র অ্যাড রান করলে হয় না। আমরা কি করব, ট্যাবলেট ক্যাপসুল অফ করে দিলাম, মোবাইল এবং কম্পিউটার অন করে দিলাম। নিচের দিকে আসেন, এই যে কম্পিউটার কিংবা এই যে মোবাইলটা, এটার একটা নাম্বার থাকে না, এটা একটা মডেল থাকে না। সে অপারেটিং সিস্টেম, কম্পিউটার উইন্ডোজ 11 আছে না, 10 আছে না, সেটা বলছে অপারেটিং সিস্টেমটা কত। অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমে যখন ক্লিক করলেন, এটা কি উইন্ডোজ 11 দিয়ে যারা দেখে তারা, নাকি উইন্ডোজ 10 দিয়ে? যেহেতু উইন্ডোজ 10 এখন নাই, উইন্ডোজ 11, আমি বললাম যে যে কম্পিউটারগুলো শুধুমাত্র উইন্ডোজ 11 ব্যবহার করে তারাই শুধুমাত্র, এবং যে মোবাইলগুলো দেখুন দেখুন যে মোবাইলগুলো অ্যান্ড্রয়েড তারা দেখবে। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে হলে উইন্ডোজ, আর মোবাইলের ক্ষেত্রে হলে অ্যান্ড্রয়েড। ডানে ক্লিক করলাম। আমরা কি বুঝাইতে পারছি আপনাকে, নাকি বুঝি নেন আপনি? ওই যে উপরে যে মোবাইল এবং কম্পিউটার দিলাম, আনমিট। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বোঝা বুঝতে যাচ্ছে। পারছি বুঝছি স্যার। ভাই, বুঝছি। সবাই তো বলেন বুঝছেন। ক্লাসে যখন বায়ার কাজ দিতে ধরে তখন বলেন যে স্যার বায়ারকে কি বলবো। কারা কারা বলবেন বায়ারকে কি বলবেন? না স্যার, বলবো যে আমরা পারি সবকিছুই। কিন্তু অন্যরা চুপ করে আছে, মানে কি অন্যরা বুঝেন নাই? না ভাই, বুঝতে পারছি স্যার। বুঝি স্যার। এই 3-4 জনে বলে বুঝছি, আর বাদ বাকিরা? বুঝতে পারছি স্যার। এবার একটা একজন, বুঝছে স্যার প্রস্তুতি দাও। সবাই। এবার আরেকজন বাড়ছে। আরে শেষ কপাল করো। বাদ বাকিদের সবাই স্যার, বাদ সবাই বাকি- কেমন? ঠান্ডা লাগতেছে, ঠান্ডা মনে হয়। এই দেখছেন, আপনারা মূলত এই যে স্টুডেন্টরা বলে না, আপনারা ইয়া মাইন্ড করি না, কিন্তু আমি কিন্তু একটু অন্যভাবে বলি তো। ভাদাইমা দেখছেন, মাইন্ড করবে না কিন্তু, মানে আমি আগেই বলে নিছি। না স্যার, না স্যার, ঠিক আছে বলেন স্যার। কথা না হলে আছে, না হলে স্যার হবে না স্যার, ভাদাইমা বলেন। টাইপের স্টুডেন্ট হওয়া যাবে না। যখন কথা বলতে বলবে সবাই করে একদম এমন জোরে চিল্লাবেন, মনে হয় যে একজন যমুনা সেতু পার হয়ে গেছে। আমি যদি ঢাকায় থাকি তাহলে মনে করেন রংপুর আসতে হবে, রংপুর থেকে ক্লাস নিলে মনে করেন যমুনা সেতু পার হয়ে যেতে হবে, এমন জোরে চিল্লাবেন। তাহলে হবে কি, আপনি রেসপন্স করলে বোঝা যায় যে ওই স্টুডেন্টটা অ্যাক্টিভ আছে। রেসপন্স না করলে মনে হয় যে ভাদাইমার মতো বসে আছে। এটা আপনাকে রেসপন্স করতে হবে, রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ। তা নাহলে হবে না। ইউনিক টাইপের মানুষরা কিন্তু ফ্রিল্যান্সিং হয় না, আমি সবসময় বলি। অনেকে আছে মধ্যে এমনি চুপ করে আছে, মনে হয় যে ব্রয়লার মুরগির উপরে যদি ঠান্ডা পানি ঢেলে দেওয়া যায় কেমন হয়, এরকম করে কেউ থাকবেন না। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু একটু অন্য টাইপের মানুষ। মানে আপনাদের ভালোর জন্য বলতেছি, একটু অ্যাক্টিভ থাকেন না কেন, এগ্রি, মানে অ্যাক্টিভ থাকতে হবে একটু, যে হ্যাঁ আমাকে বলার সঙ্গে সঙ্গে আমাকে রেসপন্স করতে হবে। এই 3-4 জন খুব অ্যাক্টিভ, কিন্তু এরাই আগে কাজ পাবে আপনাদের ব্যাচের মধ্যে। বাদ বাকিরা মনে করুন স্যার কেন জানি হতাশ হয়ে গেলাম। ক্লিয়ার? বালিয়া মাছ দেখছিলেন? বালিয়া মাছ, বালিয়া মাছ চিনেন আপনি? বালুয়া বলে কেউ, বালিয়া বলে। মানে পানির থাকা অবস্থায় খুব লাভ হয়। যখন একটু জালের উপরে উঠছে মনে হয় কত দূরে যে 100 বছরের ঘুম দিচ্ছে মনে হয়। ওকে উঠিয়া যদি পাতের মধ্যে রেখে দেন, মানে ভাত খাইতেছেন ওকে দিয়ে, তবু কিছু বলে না। এরকম হওয়া যাবে না, একটু অ্যাক্টিভ থাকতে হবে। ক্লাসের মাঝে অন্য কথা বলা মাইন্ড করি না। আমরা যেখানে চালাচ্ছি সেই উইন্ডোজ সিস্টেম এবং অ্যান্ড্রয়েড সিস্টেমটা দিলাম। এখন অ্যান্ড্রয়েড মোবাইলের তো আর অভাব নাই। এই দেখুন আমার এখানে কটা মোবাইল আছে, এই যে আমার সাথে দেখুন, আমার সাথে এই যে কটা, 4টা, এই যে একটা, 5টা, 5টা মোবাইল আছে, 5টাই কিন্তু অ্যান্ড্রয়েড। হ্যাঁ, প্রশ্ন হলো একই গ্রুপের কিন্তু 2টা মোবাইল আছে, স্যামসাং আছে, ভিভো আছে, কি আছে এটা, রেডমি আছে, এটা কি বলে, হ্যাঁ ভিভো আছে। তা বিভিন্ন গ্রুপের আছে না, এখানে মোবাইলগুলোর মধ্যে বিভিন্ন ইয়ে আছে না, মডেল আছে না, মডেল নাম্বার আছে না? এখন কোন মডেলে দেখবেন, আমার এক জ্যাঠাতো ভাই আমাকে একদিন হঠাৎ করে বলছে যে ভাই আমার এক মোবাইলে অ্যাড দেখি, আর এক মোবাইলে অ্যাড দেখি না। এক মোবাইলে অ্যাড দেখি, আর এক মোবাইলে কি দেখি না, অ্যাড দেখি না। আমি বলছি যে ভাই আপনার এটা মোবাইল আর এটা মোবাইলের মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন আমার কথা? এটা কি, এইটাকে মূলত অ্যান্ড্রয়েড এর মধ্যে কোন মোবাইলটাতে মানুষ অ্যাড দেখাচ্ছে সেটা। তো বলছে যে ভাই আমি এই মোবাইলটাতে একদিন শুধুমাত্র সার্চ করছি ফ্রিল্যান্সিং শিখতে চাই। ওই যে ভাই ওই দিন থেকে আমাকে এত অ্যাড দেখা শুরু করছে, ফেসবুকে ঢুকলেই শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখুন, ফ্রিল্যান্সিং শিখুন। ও একদম মানে খুব একটা মোবাইল ইউজ করতে পারে না, কিন্তু ও বলছে ভাই আর এই মোবাইলটা ব্যবহারই করবো না আমি। বুঝছি কেন? বল সারাদিন ফ্রিল্যান্সিং শিখতে বলে শুধুমাত্র, মানে এমনি মজা করে, কিন্তু রিয়ালি কিন্তু এটা বললাম। আমার জ্যাঠাতো ভাইয়ের কথা বলতেছি, ও ওগুলো সব কিছু জানে না। পরে বলছে যে ভাই এরকম ইন্টারেস্ট আপনাকে বলছে, আপনি কেন সার্চ করছেন? সার্চ করিয়ে তো ঘটনাটা ঘটাইছে। এরকম মূলত কোন মোবাইলগুলোতে আমি দেখাতে চাচ্ছি কোন ডিভাইস মডেল, ওই ডিভাইসে ক্লিক করব। অ্যান্ড্রয়েড মোবাইল তো ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে কোন মোবাইলটা, আমি বললাম ভিভোর কথা, তাহলে ভিভো একটা মোবাইল আছে না? আমি জানি না কোন গ্রুপের এটা, আমার জানা নাই অবশ্য। ভিভো কি এখানে আছে? এই যে ভিভো আছে। এখন ভিভোর মডেলটা কি, মনে করুন ভিভোর একটা মডেল আছে, সেই মডেল নাম্বারটা আমি দিয়ে দিলাম, যে ঠিক আছে ভিভোর এই মডেলটা ধরুন, এই মোবাইলটাতে চালাবো আমরা একটা, এই মোবাইলটাতে চালাবো, এই মডেলটাতে চালাবো, এই মোবাইল মডেলটাতে চালাবো। দেন ডানে ক্লিক করবো।
অর্থাৎ যে যে মডেলগুলোতে চালাবো সেই সেই মডেলগুলো দিতে পারি আমি। যদি বায়ার বলে যে আমি শুধুমাত্র iPhone 17 Pro Max এটার উপরে অ্যাড চালাবো, যারা শুধুমাত্র iPhone 17 Pro Max ব্যবহার করে তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এইখানে আসুন কিছু বিষয় বলে রাখি। আপনি যখন যেখানে যেভাবে অ্যাড রান করতেছেন, যে দেশের জন্য, কোথা থেকে, বাংলাদেশ থেকে, কোন দেশের জন্য, ইউএস এর জন্য, যদি ইউনাইটেড স্টেটে iPhone 17 Pro Max অ্যাভেলেবল থাকে অফিসিয়ালি, ওই দেশের সরকারের সঙ্গে যদি কি থাকে, চুক্তি থাকে, কিন্তু যে মোবাইলটা ঢুকতেছে অফিসিয়ালি যদি থাকে তাহলে চলবে অ্যাড, অন্যথায় চলবে না। কেন এটা বললাম? আপনি যখন ইউনাইটেড স্টেটে অ্যাড চালাবেন তখন দেখবেন iPhone 17 Pro Max আছে, বাংলাদেশে ঢুকে দেখবেন যে আমাদের ওখানে অফিসিয়ালি এখনো আসেনি, তখন কিন্তু খুঁজে পাবেন না আপনি। যখন অফিসিয়ালি বাংলাদেশে ঢুকবে তখন কিন্তু আপনার গুগল অ্যাডসে ঢুকে ওটা দেখতে পারবেন, তার আগে দেখতে পাবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে সব সময়, অর্থাৎ ডিভাইসগুলোর ক্ষেত্রে এটা আপডেট হয়। এটা যতক্ষণ পর্যন্ত অনুমতি পায় না ততক্ষণ পর্যন্ত গুগল অ্যাডসে অ্যাড করানো হয় না। এরপর আসুন নেটওয়ার্ক। ওই যে কিছুক্ষণ আগে বললাম নেটওয়ার্ক কয়েক প্রকার। দেখুন এইখানে একটা নেটওয়ার্ক আসলো না? কোথায় গেল আরেকটা নেটওয়ার্ক, বলুন? নেটওয়ার্ক কোথায় ছিল একটা? এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা হচ্ছে ইউটিউব নাকি গুগল নাকি কোথায় চালাবেন। এইবার এইখানে একটা নেটওয়ার্ক আছে, দেখুন এই যে এখানে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওয়াইফাই নেটওয়ার্ক নাকি অন্য কোনো নেটওয়ার্ক। আমি চাচ্ছি যারা যারা ওয়াইফাই ব্যবহার করে তারাই শুধুমাত্র আমার অ্যাডটা দেখবে, অন্যথায় দেখবে না। এটা করবেন না কখনো, কারণ অনেকেই আছে মূলত কি করে, অন্য মাধ্যমে চালায়। দেখুন আমরা যদি ইউনাইটেড স্টেট কান্ট্রিতে অ্যাড চালাচ্ছি, তারা বলতেছে ইউনাইটেড স্টেটের এইরকম কিছু অ্যাড পাওয়া যায় যারা মোবাইল সিম কার্ড দিয়ে, আবার বলি মোবাইল সিম কার্ড দিয়ে এই ধরনের নেটগুলো ব্যবহার করে। আমি চাচ্ছি যারা শুধুমাত্র টি মোবাইলের অ্যাড করে, অথবা ইউএস সেলুলার, অথবা ভেরিজন, এই যে বা নেক্সটেল, এই ধরনের যারা সিম ব্যবহার করে তারাই শুধুমাত্র, তারা যদি অ্যাডটা দেখে এইগুলো ডাটা দিয়ে অ্যাডটা দেখবে, অন্যথায় দেখবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? মনে করুন বাংলাদেশের ক্ষেত্রে অ্যাডটা চালাচ্ছি, যদি আমি এখানে অন করে দিতাম গ্রামীণ ফোন, বাংলাদেশের জন্য কিন্তু এগুলো না আসবে না। যখন লোকেশন বাংলাদেশ সেট করবো, অ্যাড চালাচ্ছি কোথায়, ইউএসএ, যখন ইউনাইটেড স্টেটস সেট করব তখন মূলত ইউনাইটেড স্টেটস জায়গাগুলোতে কি আসবে, ওই লোকেশনের কি কি সিম কার্ড চলে সবগুলো নাম পাবেন। এখন আমি যদি বলি যে ইউকে তে কোন কোন সিম কার্ড চলে, আপনি কেমনে বুঝবেন? আপনি ওই যে লোকেশনটা সেট করে দেবেন ইউকে, এখানে এসে দেখবেন ওই সিম কার্ডগুলো নাম দেখা যাবে। দেখুন আমি এক নিমিষে পেয়ে যাচ্ছি। আরো একটা জিনিস পাবো এখান থেকে, একটা বায়ার ফাইন্ড আউট, একটা খুব একটা মজার জিনিস পাওয়া যায়, যে কাজ শিখলে যদি আপনি একটু নজরটা বদলান অনেক কিছু পেয়ে যাবেন। এখন আপনি এখানে বসে বলতে পারেন দোস্ত ইউএসএ কিন্তু এই সিম কার্ডটা চলে, কারণ আপনি তো ডাটা নিতে পারতেছেন, তাই না? এই জিনিসগুলো আমরা একটু মনোযোগ সহকারে দেখবো। একটু নিচের দিকে আসুন, নিচের দিকে ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিং বিষয়টা কি, ফ্রিকোয়েন্সি ক্যাপ কি? ফ্রিকোয়েন্সিটা বোঝার আগে আমাদের বুঝতে হবে আমি একটা জিনিস একজন ব্যক্তিকে কতবার দেখাতে চাই, কতবার শোনাতে চাই, কতবার বোঝাতে চাই, কতবার, এটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। একটা জিনিস একজন ব্যক্তিকে কতবার সামনে নিয়ে যেতে চাই, এটার নাম ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি ক্যাপটা কি তাহলে, চলুন আমরা ভেতর দিকে যাই। ফ্রিকোয়েন্সি ক্যাপিং এ যখন যাচ্ছি, ফ্রিকোয়েন্সি ক্যাপিং আসলে দেখুন একটা আছে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। ইমপ্রেশন ফ্রিকোয়েন্সিটা কি দেখবেন, আপনি মোবাইলটা খুললেন, শুধুমাত্র ইউটিউবে ঢোকার সঙ্গে সঙ্গে গোলজার ভাইয়ের ইনস্টিটিউটে ভর্তি চলছে। এইবার আপনি রাগ করে রেখে দিলেন। এবার দুপুরবেলা আপনি ঢুকছেন, আবার ঢোকার পর আপনি শুধুমাত্র ইউটিউবে ঢুকছেন, গোলজার ভাই ইনস্টিটিউটে ভর্তি চলছে। আহ, সকালবেলা না একবার দেখলাম, আবার দেখাচ্ছে। এবার মোবাইলটা রাগ করে রেখে দিলেন। এবার রাতের বেলা আবার ঢুকছেন, একটু ঢোকার সঙ্গে সঙ্গে গোলজার ভাই ইনস্টিটিউটে ভর্তি চলছে, ভর্তি হলে হন, না হলে টাকা দেন। এই ভাই 3বার পাইলেন। কখন? যখন কিনা আপনি ইউটিউবে ঢুকতেছেন, ঢোকার সঙ্গে সঙ্গে উপর দিকে নিজের দিক থেকে আপনার সামনে আসতেছে, ওইটা হচ্ছে ইমপ্রেশন। দ্যাট মিনস আমি একটা জিনিস আরেকজনকে কতটুকু সময় দেখাচ্ছি, কতবার দেখাচ্ছি, বুঝতে পারছেন? এখন ইমপ্রেশনটা কতবার দিবেন, 2-5 মিনিট। ইমপ্রেশনটা কতবার দিবেন? আমার মতে যারা রিয়েল মার্কেটার, কখনো মূলত, আবার রিয়েল মার্কেটার এবং রিয়েল কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেটিং যে যেভাবে নিতে পারে, আপনি এখানে যদি 100বার দেখাতে চান, মানুষকে ইমপ্রেশন দিতে চান, কোনো বাধা নেই, এটা ইউটিউবের লাভ, গুগলের লাভ। বাট আপনাকে মানবিকতা দেখতে হবে। মার্কেটিং মানে নয় যে মানবিকতা ধ্বংস করে আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং কিন্তু ভিন্ন জিনিস। আপনি দেখবেন সারাদিন একটা মানুষের টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, সে আপনাকে অ্যাড দেখাতেই আছে, দেখাতে আছে, দেখাতে আছে। আপনার দুইটা জিনিস হতে পারে, এক, মেজাজটা এমন খারাপ হবে, মনে হবে যে বাটা জুতে ওনাকে গিফট করি। আরেকটা জিনিস মনে হবে যে লোকটা যখন বারবার দেখাচ্ছে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিই। দুইটা জিনিস। তো বিশ্বাস করেন, আমাদের আশপাশ পরিবেশ লক্ষ্য করে মার্কেটিং পলিসি যতই আপনি ভালো জানেন, প্রথমটাই বেশি হয়, বাটা জুতাই বেশি দেয়। এটা জানেন আপনি? মানে আপনারাই দেখেন হিসাব করে হয় কিনা। মনে মনে কিন্তু বাটা জুতাই দেন, মানে যখন বারবার দেখায়, আরে ফালতু রাবি, সেটা ওটা বলেন না। আমি জানি না, আপনাদের ডাটাগুলো নিচ্ছি আমি। আমি কিন্তু এটা মনে করি, যখন অনেক টাইম দেখাবেন আপনাদের কি হয়।
না ঠিকই জি স্যার। স্যার, হ্যাঁ একটা বিরক্তকর না, স্যার অল টাইম বিরক্ত স্যার হয়ে যায়, আসলে বিরক্ত চলে বিরক্ত। তাহলে আসে। বিরক্তর মতো টাকা থাকলেই মূলত অ্যাড রান করা যাবে না, তাহলে হিতে বিপরীত হবে। এরকম 3টা 5টা 7টা 10টা ইমপ্রেশন দিতে পারেন, অসুবিধা নেই, দেওয়া যেতে পারে 3বার 5বার 7বার 10বার। কিন্তু আপনি 50বার দিয়ে রাখছেন, এই ব্যক্তিটা মানুষ যখনই মোবাইল ঢুকছে সারাদিন আপনার অ্যাড দেখতেছে, আপনাকে মনে মনে কিন্তু দোয়া দেয়। কিরকম দোয়া? এটা দিয়ে শেষ করবো, কেননা এটা কঠিন হয়ে যাবে তা নাহলে। আপনার নিজের বাপের টাকা কেনা কিংবা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করছেন, আপনার R15 কিনছেন, কেনার পরে আপনি 120 কিলোমিটার বেগে কিংবা 80 কিলোমিটার বেগে এই যে যখন এই যে ইয়া যখন ধুলাবাড়ি উঠতেছে, হঠাৎ করে সামনে দিয়ে গেছেন, আর 3জন মানুষ বসে চা খাইতেছে, 3জনে হাজি মানুষ বসে চা খাইতেছে, আপনি ধাপ করে গেছেন, ওখানকার ধুলাবালি কিংবা উঠছে কিংবা নাইরে কিংবা জোরে গেছেন আপনি। ওই হুজুররা কি বলে কিংবা ওই 3জন কি বলবে, এটা কার ব্যাটারে, এটা বলে না? আপনিও বলেন কিন্তু, এটা কোন ছেলেরে, এই কার বেটা, কার ছেলে, কোন ছেলে, এটা যখন বলেন এটা বদদোয়া কিন্তু, এটা জানেন তো। এইবার আপনি আপনার নিজের বাপের টাকা সবকিছু ঠিকই আছে, আপনি খুব স্লোলি 25-30-এ যাচ্ছেন, ওনারা চা খাইতেছে, যাওয়ার সময় আপনি স্লো মোশনে গেলেন, ওখানে ধুলাবাড়ি ওরা নেই, কিছু নেই। ওরা 3জন কিন্তু তখনও গল্প করে, "এস, সাওয়ালটা কিন্তু খুব ভালো, হ্যাঁ, এই যে আবির সাহেবের ছেলেটা খুব ভদ্র, আবির সাহেব বিয়ে শাদী নাইগঞ্জ যদি কোনো মান করি না আবার, মানে যদি বলে যে আবির সাহেবের ছেলেটা খুব ভদ্র, দেখো কত সুন্দর করে গাড়ি চালাই যাচ্ছে", এটা বলে কিন্তু ওইটা আবার দোয়া। তাহলে বোঝা যায় অ্যাড এর ক্ষেত্রেও আপনার দোয়ারও বিষয়টা আছে। ওই যে বলা মানবিকতা ধ্বংস করে অ্যাড রান করা, টাকা থাকলেই করা যাবে না, অনেক কিছু আপনাকে তাকাতে হবে। এখন টাকা আছে, অ্যাড রান করতে করতে মেজাজ একদম ওই লেভেলের করছেন, মানুষ তখন পুরস্কার দেবে প্রথমটা, এই জন্য করা যাবে না। তাই ইমপ্রেশন দেবো কি, ইমপ্রেশন দেবো ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, আমি দিতেছি ইন্টারের নাম্বার, আমি দিলাম যে 10বার, 10বার পার ডে, একজন ব্যক্তির সামনে 10 বার যাবে। যদি আপনার মনে হয় যে না, আমি 5বার দিব, ডিপেন্ড করবে অন ইউর কন্টেন্ট। আপনার কন্টেন্টটার প্রতি এত আপনি আত্মবিশ্বাস ভালো যে একবার যদি মানুষের সামনে যায়, একবারে মানুষ আমাকে লুপে নেবে, তাহলে আপনি একবার ইমপ্রেশন দেবেন। যদি মনে হয় যে না 3বার দেওয়া উচিত, কারণ একবার একটা মানুষ বাথরুমের খুব চাপ দিছে মনে করেন, ওই অবস্থায় মোবাইলটা বাই করছে, দেখছে যে এটা অ্যাড, একটু পরে খুঁজতেছে আর খুঁজে পাচ্ছে না, হয় না এরকম? আপনার লাইফে ঘটেনি? আমি এটা উদাহরণ দিলাম তো মনে রাখার জন্য। এখন আপনি মোবাইলটা রেখে গেছেন, আসি এত খুঁজতেছেন, কোন একটা দেখলাম কোন একটা দেখলাম, খুঁজে পাচ্ছেন না, মনেও নেই এই মুহূর্তে, আগে তো ওই টেনশন না। পরবর্তীতে রাতের বেলা আবার একটা ইমপ্রেশন আসছে আপনার সামনে, এবার আপনি খুঁজবেন, ও তখন তো খুঁজে পাইনি, এইবার খুঁজে পাইছি। তাহলে 2বার 3বার 5বার দেওয়া যায়, কিন্তু আপনি অনেকবার একাধারে, ওই যে যেটা বললাম মানবিকতা ধ্বংস হয়, এরকম কোনো অ্যাড চালাইয়েন না। এখানে এসে আপনি দিলেন যে 5বার পার ডে। যদি অ্যাডটা যদি অ্যাডটা 3 দিন বা 10 দিন চলে, তাহলে প্রতিদিন যদি একটা ব্যক্তিকে 5বার করে দেখায়, তাহলে কিন্তু 10 দিন শেষে কিন্তু 50বার হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি আপনাকে? যদি একবার করে দেন তাহলে 10বার হয়ে যাচ্ছে, যদি 2বার করে দেন 20বার হয়ে যাচ্ছে মেনে নেওয়ার মতো, যদি 3বার করে দেন 30বার হয়ে যাচ্ছে মেনে নেওয়ার মতো। ক্লিয়ার কি আমি? এই ক্ষেত্রে মূলত ওই জিনিসগুলো আপনি হিসাব নিকাশ করেন, মানে আপনাকে অ্যাভারেজ একটা হিসাব করতে হবে কয়বার করে দিব। আমি চাচ্ছি 3বার করে দিব পার ডে একজন ব্যক্তির কাছে। এরপর ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি, আমি যদি চাই যে না আমি ইমপ্রেশন দিব না, আমি চাচ্ছি আমি ইমপ্রেশন না দিয়ে আমি ভিউ দেব, কোনো ইমপ্রেশন হবে না, ডাইরেক্টলি ভিউ হবে। এবার আমি চাচ্ছি একজন ব্যক্তি যাতে করে আমার ভিডিওটা মাস্ট বি 2বার করে দেখেই পার ডে, অথবা একবার করে আমি তাকে জোর করে হলেও দেখাবো, একটু সময় হলেও দেখাবো তাকে আমি একটা, তাহলে আমি ভিউ ফ্রিকোয়েন্সি দেবো। হয় ইমপ্রেশন দেবো, নাহলে ভিউ ফ্রিকোয়েন্সি দেবো। এখন যদি মনে হয় যে ভাই ইমপ্রেশনও দেবো ভিউও দেবো, দেন প্রথমে ইমপ্রেশন যাবে, দেন ভিউ হবে, ভিউ হলে ইমপ্রেশন হবে, অথবা ইমপ্রেশন হলে ভিউ হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে কন্টেন্টের উপরে, কন্টেন্টটা কেমন হচ্ছে, কন্টেন্টটা কত ভালো দিচ্ছেন, কন্টেন্টটা কতটুকু ভালোর মতো হয়। এইটা যত ভালো হবে, যত কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে, তত ভিউ ফ্রিকোয়েন্সি কম দিলে হবে। উদাহরণস্বরূপ আমি আপনাদের যেটা বলছিলাম যে এই যে এই কন্টেন্টটাতে মূলত ফ্রিকোয়েন্সি দেখুন খুব লো, আমি দিয়ে রাখছি। যখন আমি শুরু করছি ক্লাস তখন ছিল 37,000, সরি 35,000, এখন হয়ে গেছে 59,000। এইটার ভিউ ফ্রিকোয়েন্সি ভালো। কিছুক্ষণ আগে পর্যন্ত এইটা দেখুন, এই যে 400 ছিল, এখন হয়ে গেছে 701। এইটা মূলত যদি অ্যাড রান করে আমরা 1 ফ্রিকোয়েন্সি দেই, তাহলে মানুষ এটাকে দ্রুত নেবে। ওই যে বললাম কন্টেন্ট, বুঝতে পারছি আপনাদের কন্টেন্ট কি রকম, আপনি সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার অ্যাডটা রান করুন, তাহলে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসে আমরা আরো কতগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, জাস্ট একটু আইডিয়া দিই আপনাদের কি কি থাকবে। এখান থেকে অ্যাড শিডিউল কি, অ্যাড শিডিউলটাতে গেলে অনেকগুলো বিষয় থাকবে, অ্যাড শিডিউল কি কিভাবে করবো, থার্ড পার্টি মেজারমেন্টটা লাগবে না। আচ্ছা অ্যাড শিডিউলটা শেষ করি আগে, এটা শেষ করে তারপর এখানে যাবো।
তাহলে এখানে দেখলাম। এরপরে যাচ্ছি অ্যাড শিডিউল। অ্যাড শিডিউল মানে হচ্ছে কি, যে আমার অ্যাডটা কখন কখন চলবে, কোন সময় চলবে। যদি আমি ওখানে ক্যাম্পেইন টোটাল সেট করি, উপর দিক থেকে যদি ক্যাম্পেইন টোটাল সেট করি, এই যে এখান থেকে যদি ক্যাম্পেইন টোটাল সেট করি, তাহলে আমার এই যে অ্যাড শিডিউলটা এখানে এরকম করে আসবে। দেখুন এই যে অ্যাড অ্যাড শিডিউলটা এরকম আসবে, এরকম আসবে। আমি চাচ্ছি সপ্তাহে 7 দিন আমি নির্দিষ্ট সময় অ্যাডটা চালাবো, অ্যাডটা বন্ধ করবো। ওয়ার্ল্ডের মধ্যে আমি একদিন ফ্রাইডেতে অ্যাডটা আমি চালাবো, দুপুর 12টা থেকে শুরু করে একদম কটা পর্যন্ত চলবে, ধরুন 2টা পর্যন্ত চলবে, 12টা থেকে 2টা পর্যন্ত। আবার ফ্রাইডেতে আমি আবার ফ্রাইডেতে সিলেকশন করব, 2টা থেকে 3টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তাহলে 3টা থেকে শুরু হবে আমার 3টা থেকে শুরু হলে 3টা থেকে শুরু, দেখুন এই যে 12টা থেকে 2টা অ্যাড চলবে, 2টা থেকে 3টা নামাজের বিরতি, 3টা থেকে একদম 5টা পর্যন্ত অ্যাডটা চলমান থাকবে। আমি 5টা পর্যন্ত দিলাম, 5টা থেকে 6টা পর্যন্ত আবার নামাজের বিরতি থাকবে ফ্রাইডেতে। আবারও ফ্রাইডেতে দিলাম 5টা থেকে 6টা, তাহলে 6টা থেকে আমি এখান থেকে দেবো, এই 6টা থেকে এখান থেকে দিব, এখান থেকে শুরু একদম যতটা পর্যন্ত আমি চালাতে পারি, 6টা থেকে যত পর্যন্ত চালাতে পারি ততক্ষণ পর্যন্ত আমি চালাবো। অর্থাৎ ডিপেন্ড করতেছে আমি একই দিনে কয়বার কত সময় আমি অ্যাডটা চালাবো, কতবার চলবে। আমি এড করতেছি, আমি কি বুঝাইতে পারছি আপনাদের অ্যাড শিডিউল কি? জি স্যার, জি এটা স্যার, বুঝতে পারছি। বুঝছি ভাই, বুঝছি যে করছিলাম। আমি স্যার আমি এখনো সপ্তাহে বুঝতে এটা দেখালাম একদিন দিয়ে। আপনি যদি এখন অন্য দিন, শনিবার, রবিবার, সোমবার, যে কোনো দিন দিতে চান সেই দিনগুলো দিন। আমি চাচ্ছি মূলত অন্য দিন চালাবো, তাহলে আমি ফ্রাইডেতে শুধুমাত্র না, আমি অন্য দিন চালাবো। আমি ফ্রাইডেতে একদিন চালাবো না, সবগুলো দিন চালাবো। দেখুন আমি অল ডেতে তখন রেখে দেবো, অল ডে 12টা থেকে 12টা, অর্থাৎ সারাদিন 24 ঘন্টা চলবে। যদি সারাদিন সপ্তাহে 7 দিনে যদি আমি চাই, 1টা থেকে শুরু হবে, কটা পর্যন্ত চলবে, একদম 6টা পর্যন্ত চলবে, তারপরে কিন্তু আর চলবে না, আটটা বন্ধ হয়ে থাকবে। যদি আমি মনে করি যে না এইভাবে করবো না, আমি চাচ্ছি প্রত্যেক দিন আলাদা আলাদা হবে। স্যাটারডেতে এসে কি হবে, স্যাটারডেতে ঢুকবো, স্যাটারডে 12টা থেকে একদম চলবে 2টা পর্যন্ত। এরপর স্যাটারডের পরে সানডেতে চলবে, 12টা থেকে কটা পর্যন্ত। এই যে এখানে ক্লিক করবো, সরি উপরেরটা হবে স্যাটারডে, এই যে উপরে হবে স্যাটারডে, এটা স্যাটারডে। এটাতে হবে সানডেতে 12টা থেকে কটা পর্যন্ত চলবে, 4টা পর্যন্ত চলবে। 4টা পর্যন্ত আমি এখান থেকে 4টা পর্যন্ত দিয়ে দেবো, এই যে 4টা পর্যন্ত দিয়ে দিলাম। অর্থাৎ ডে টু ডে আপনি মাল্টিপল টাইম দিতে পারেন, অথবা সপ্তাহে যে কোনো দিন বন্ধ রাখতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপর আপনি কি চাচ্ছেন। এই 2 দিনে চলবে, একটার অন্যদিন চলবে না, এইভাবে মূলত থাকতে পারে। এই পর্যন্ত এসে জাস্ট আমরা এই পর্যন্ত শেষ করবো। পরবর্তী ক্লাসে এসে ক্রিয়েট ইওর অ্যাড গ্রুপ, এইখান থেকে সে অ্যাড গ্রুপ একটা তৈরি করব, অডিয়েন্স সেট আপ করবো, অডিয়েন্সের নাম দিব, অডিয়েন্সের ডেমোগ্রাফিক, অডিয়েন্সের ইন্টারেস্ট এবং ডিটেল টার্গেটিং, এবং অডিয়েন্সের সেগমেন্টটা কি, অডিয়েন্সের সেগমেন্টটা বুঝবো, কিওয়ার্ডটা বুঝবো। কিওয়ার্ডের ভেতরে 3টা পার্ট আছে, 3টা পার্ট বুঝবো কিওয়ার্ডের। আমরা ব্রড ম্যাচ কি, এক্সাক্ট ম্যাচ কি, ফ্রেশ ম্যাচ কি, এই বিষয়ে নিয়ে আলোচনা করবো। টপিক্স, কোন টপিক্স এর উপর একটা চালাবো, প্লেসমেন্ট কোথায় আমি চালাবো, স্কিপেবল, নন স্কিপেবল, মানে কোথায় চালাবো, ফিডে চালাবো নাকি, এবং ফাইনালি এখান থেকে এসে আমরা একটা দিব। এইটা করতে গেলে আরেকটা ক্লাস করতে হবে। আজকে ফার্স্ট পার্ট এই পর্যন্ত শেষ করতেছি, পরবর্তী ক্লাসে ওই বিষয়গুলো নিয়ে শেষ করবো। যদি এটা কমপ্লিট করতে পারেন, ইউটিউব ভিডিও অ্যাডস আপনার লাইফে একদম বেস্ট ভাবে একটা রান করতে পারবেন, এবং ক্লায়েন্টের কাছ থেকে আপনি ভালো সার্ভিস নিতে পারবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।